إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان. عن أبي بكر رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال: إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك أن يعمهم الله بعقابه. أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য শুকরিয়া যে ইয়মুল জুমআহ সলাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাআতুল ইস্তিজাবা, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা এখানে একটা মজলিসুল জিকির একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জ্ঞান দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বীন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সালাফদের মানহাজ নিয়ে আমরা দীর্ঘদিন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও একটি সালাফদের মানহাজ এবং কর্মনীতির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। এই পয়েন্টটি সকলেরই জানা থাকা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মৌলিক যে বক্তব্য সেটা হচ্ছে, শেখ তার কিতাবের মধ্যে যেটা উল্লেখ করেছেন, আল ইসবাহ ফি বায়ানি মানহাজিস সালাফ ফি তারবিয়াত ওয়াল ইসলাহ, শেখ আব্দুল্লাহ সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেন যে সালাফদের উন্নত মানহাজ হচ্ছে আন্নাহুম ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ, গর্হিত কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, নিষেধ করবে। এর পদ্ধতি কি হবে? বিল ইলমি, কিভাবে করবে, এই কাজটা করবে কিভাবে? সালফে সালেহিনগণ মিছিল করবে না মিটিং করবে না দল করবে না গ্রুপ করবে, কিভাবে এই কাজটা করবে, পদ্ধতি কি হবে, সেই পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন। সেটা হচ্ছে বিল ইলমি, প্রথমেই ইলমের মাধ্যমে। কারণ মানুষদেরকে মারুফ যেটি সেটা জানাতে হবে, মানুষদেরকে যেটা মুনকার মানুষদেরকে জ্ঞান দিতে হবে। একটা লোক মারুফ মুনকারের মধ্যে পার্থক্য জানে না, আপনি তাকে কি কারণে কিভাবে আপনি তাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি তার মধ্যে কাজ করবেন, এটা কি আপনার পক্ষে সম্ভব কিনা, এটাও আগে জানতে হবে। এই জন্য তারা এই কাজটি করতেন, আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতেন, ওয়ান নাহি আনিল মুনকার, এবং গর্হিত নিষিদ্ধ কাজ যেগুলো সেগুলো থেকে মানুষদেরকে বারণ করতেন, নিষেধ করতেন। কিভাবে? বিল ইলমি, ইলমের মাধ্যমে। ওয়ার রিফক, কোমলতার মাধ্যমে। এত হার্ড হয়ে যাচ্ছেন কেন, এত কঠোর হয়ে যাচ্ছেন কেন, পদ্ধতি জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াস সাবর, আর হচ্ছে ধৈর্যের মাধ্যমে। তিনটি হলো মূল আলোচ্য বিষয়। এবং এই কাজটা কেন করবেন? এই কাজটা এই জন্য নয় যে তার সাথে আমার বিরোধ আছে এই জন্য, এই লোকটা যে কাজ করে তার বিপক্ষে আমার অবস্থান, এই জন্য তাকে আমি ঠেকাচ্ছি না, এটা নয়। অথবা আমার ব্যক্তিগত কোনো খাহিসের জন্য নয়। একজন লোক একটা ভুল করতেছে, তার সাথে আপনার দুশ্মনী আছে, তাকে দেখে আপনি মনে করেন যে ভাই তুমি তো মিয়া গাধা মানুষ, কিছু জানো না, এটা তো এরকম না এরকম, এই নয়। বিকাসদিল ইসলাহ, এর উদ্দেশ্য থাকতে হবে সংশোধন। উদ্দেশ্য কি হতে হবে? সংশোধন। সংশোধনের বাইরে যত কাজ আছে, সামনে আলোচনা আসবে, প্রত্যেকটি পয়েন্টে আলাদা করে আলোচনার মধ্যেই আমরা বলবো, সংশোধনের বাইরে যত কাজ হবে, যে কাজের উদ্দেশ্য সংশোধন থাকবে না, সেটা আমর বিল মারুফ হয় না, নাহি আনিল মুনকার হয় না, এর মাধ্যমে মানুষের পরিবর্তন আসে না। এই জন্য সালফে সালেহিনের অন্যতম মানহাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ দেবেন, এই পদ্ধতিতে এবং এই উদ্দেশ্যে। পদ্ধতিও লেখা আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য নির্দিষ্ট করা আছে।
এই উদ্দেশ্য ছাড়া যদি আপনার কোনো খাহেশ, ব্যক্তিগত খাহেশের জন্য আপনি এর বুলকের ভুল ধরার জন্য তাকে কি করেন, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করেন, অথবা ফিতনা সৃষ্টি করার জন্য। মানে বর্তমানে আপনি ফেসবুকে দেখবেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবগুলোতে ব্যবসা এমন যে মানে যুদ্ধ করে ফেলতেছে, মনে হয় যেন অনেক বড় যোদ্ধা, কিন্তু আসলে কিচ্ছু না, নিজের আমল নষ্ট করতেছে। একজনেরও জানা নেই যে সে নিজের আমল যে নষ্ট করছে, এটা বলতেও পারবে না। বিকাসদিল ইসলাহ, সেটা হতে হবে ইসলাহের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে হতে হবে। আসুন আমরা প্রথমে যাই, এখান থেকে যে দলিলগুলো রয়েছে সেগুলো আমি মানে এই কাজগুলোর জন্য সালাফদের দলিল কি, মানে এই যে মূলনীতি, এই মূলনীতি অনুসরণের ক্ষেত্রে সালফে সালিহিনগণ মানে কোরআন এবং হাদিসে যে দলিলগুলোর উপর নির্ভর করেছেন, এবং এটাও আমাদের কাজ হতে হবে। বর্তমানে এই কাজগুলো আমাদের মধ্যে নেই। মারুফ এর ব্যাপারে আমরা মানুষদেরকে নির্দেশ দেই না, মুনকার দেখলে আমরা মানুষদেরকে কি করি না, মানুষকে বাধা দেই না, করে যাচ্ছে সে করুক, ধ্বংস হয়ে যাক, আমার অসুবিধা কি, আমার কি অসুবিধা রয়েছে? একজন ব্যক্তি যদি আগুনের মধ্যে পড়ে যায়, আপনি যদি দেখেন, আপনি তাকে বলবেন ভাই আগুন অন্তত বাঁচছেন, ঠেকানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু এই লোকটা আপনার সামনে জাহান্নামে চলে যাচ্ছে, এই লোকটা আপনার সামনে আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, এই লোকটা আপনার সামনেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে মানুষের সাথে আল্লাহ তাআলার হক নষ্ট করতেছে, শিরক করতেছে, কিন্তু আপনি চুপ, বলতে পারেন নাই। এর অর্থ হচ্ছে আসলে মানে আপনি আন্তরিকভাবে সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজের এখনো যথাযথ অনুসারী হতে পারেন নাই। চুপ থাকার বিষয় না, সালফে সালিহিন মানহাজের মধ্যে চুপ থাকার বিষয় নেই। অবশ্যই আপনি আপনার বলবেন, কিন্তু পদ্ধতিও জানতে হবে, সেই পদ্ধতি আমরা সামনে আলোচনার মধ্যে বলবো। এখানে 1 নম্বর দলিল কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। প্রথম দলিল হচ্ছে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা সংখ্যক মানুষ হবে, একটা গোষ্ঠী হবে। উম্মাতুন আই তাইফা, তাইফা হচ্ছে একটা গোষ্ঠীকে বোঝায়, বুঝতে পেরেছেন? অনেকে আয়াতের তাফসীরের মধ্যে ভুল করে দিয়েছে, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এখন দলের জন্য দলিল পাওয়া গেছে কোরআনের মধ্যে এই আয়াত, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হেদায়েত ভ্রষ্ট লোকদের বক্তব্য। যদিও আপনার আমার বক্তব্য হয়তো কেউ কেউ মনক্ষুণ্ণ হচ্ছেন, কিন্তু সরাসরি বলার কারণে মনক্ষুণ্ণ অনেকে হয়ে যায়। অনেকে মনে করছেন উনি এগুলো কি বলেন। এইগুলোর মাধ্যমে আসলে হেদায়েত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভ্রান্ত বক্তব্য আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী হবে, জনগোষ্ঠী হবে, মানুষ হবে, যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের, কোথায় কোথায় তাদের কল্যাণ আছে সেই কাজের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। আল খায়র, যেখানে আল্লাহ তাআলা, খায়র কাকে বলা হয় থাকে, কুল্লু মা আমারা বিহিল্লাহু আযজা ওয়া জাল্লা ফাহুয়া খায়র, যেই কাজের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে খায়র। ওয়া কুল্লু মা নাহাল্লাহু আনহু ফাহুয়া শার, আর যেই কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যে কাজ থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন, এটা হচ্ছে শার, এটা হলো মানুষের জন্য অকল্যাণ। তাহলে ইয়াদউনা ইলাল খায়রি, কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের নির্দেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের কাজ হবে মুনকার, গর্হিত নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। এরপরে এটা রেজাল্টও দেয়া আছে এখানে। যদি এরকম একদল লোক কাজ করে, তাহলে গোটা মুসলিম সমাজ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সবাই সফলতা লাভ করতে পারবে। এই কারণেই বুঝলেন না, এই কাজ যতদিন মুসলমানদের মধ্যে ছিল ততদিন মুসলিমরা সফল ছিল। আজকে মুসলিমদের ব্যর্থতার কারণ প্রযুক্তির দুর্বলতা নয়, আজকে মুসলিমদের ব্যর্থতার কারণ যে তারা ইউরোপিয়ানদের মতো মানে এখনো প্রগতিবাদী হতে পারে না, এটা নয়। আজকে মুসলিমদের ব্যর্থতার কারণ তাদের কাছে টেকনোলজির জ্ঞান নেই, এটা নয়। আজকে মুসলিমদের ব্যর্থতার কারণ এটা নয় যে মুসলিমরা মানে অমুসলিমদের লেজুট ভিত্তি করছে, এই কারণে নয়, বরং মুসলিমদের ব্যর্থতার কারণ হচ্ছে মুসলিম সমাজের মধ্যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার নেই, যার কারণে মুসলিমরা নিজেদেরই ভালো, নিজেদের সম্পর্কে নিজেরা জানে না, নিজেদের সম্পর্কে নিজেরা জানে না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তারা সফল হতে পারবে। এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে হাদিস। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 7849। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুনকার, গর্হিত নিষিদ্ধ কাজ দেখবে, খারাপ কাজ দেখবে। মুনকার স্বাভাবিকভাবে খারাপ কাজকে বলা হয়, মানে খারাপ কাজ আমি বোঝানোর জন্য অনুবাদ করেছি, কিন্তু মুনকারের প্রকৃত অনুবাদ এটা নয়। মানে প্রকৃত জিনিস হচ্ছে, মুনকার হচ্ছে যে কাজটি প্রকৃতিগতভাবে একজন মানুষের কাছে ঘৃণার কারণ হয়, ঘৃণিত হয়, সেটা হচ্ছে মুনকার। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে মুনকার, মানে আপনার কাছে মনে হচ্ছে কাজটা করা উচিত নয়, এটাই মুনকার, এটা হচ্ছে মুনকার। আর মারুফ হচ্ছে ওই কাজ যে কাজটা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষের কাছে পরিচিত, মানুষ করতে পছন্দ করে, সেটা হচ্ছে মারুফ। এই হচ্ছে মারুফ এবং মুনকারের মধ্যে পার্থক্য বা এর পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুনকার দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে সেটাকে তার শক্তি দিয়ে, হাত দিয়ে পরিবর্তন করে দেবে। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, এর মধ্যে পরবর্তীতে একটা জিনিস কি আছে, উজ্জ আছে, ইন ইসতাতা, যদি সে ক্ষমতা রাখে। বুঝতে পেরেছেন? এই হাদিস যদি যারা বুঝবে না তারা বলবে যে মানে হাত দিয়ে পরিবর্তন করে দাও, ক্ষমতা থাকুক না থাকুক, ক্ষমতা না থাকলে পরিবর্তন করবে কোত্থেকে? সম্ভব না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অসম্ভব কাজ আল্লাহ তাআলা করতে দেন নেই। গতকাল এক ব্যক্তি আমার বাসায় এসছে, একটা কলেজের প্রফেসর, তো টাইম নিয়ে আমার কাছ থেকে আসছে। দুই কথা বলার পরে আমি এরপরে তাকে রাখে, সে কথা বলতেছে, আমি অন্য কাজ করতেছিলাম। বুঝতে পেরেছেন? যাওয়া পর্যন্ত আমি অন্য কাজ করে সে বলছি, ঠিক আছে আপনি আপনার বিষয়টা আগে ফাইনাল করে নিন, আপনি কি করতে চাচ্ছেন, তারপর আমার সাথে দেখা করুন। সমাজে, দেশে যে অন্যায় অবিচার রয়ে গিয়েছে, গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে যেটা, সেটা হলো ইফআল ইউগাইয়িরু বিয়াদি, আমরা কিভাবে হাত দিয়ে পরিবর্তন করতে পারি এগুলা। আমি বললাম, আপনার কাছে কি কি জিনিস আছে আগে একটু দেখিনি, কিছু আছে কিনা আপনার কাছে, মাল মশলা আছে কিনা, কিছু আছে কিনা? না এমন কিছু। তাহলে কিসের কথা বলতেছেন এগুলো? জাহিল লোক, জাহিলদের থট থিম এমন পর্যায়ের যে তারা মনে করে যে মানে ফু দিয়ে একটা জিনিস পরিবর্তন করতে, কথার মাধ্যমে কিছু পরিবর্তন হয় না। কথার মাধ্যমে যদি আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে রয়েছে, কিন্তু মানে আপনার কাছে সামর্থ্য নেই, শক্তি নেই, আপনি কিভাবে এগুলো করবেন? এগুলো কোত্থেকে বলতেছেন? কে আপনাকে এই সমস্ত কথা শিখাচ্ছে? অবশ্যই এর জন্য শর্ত হচ্ছে ফালিউগাইয়িরু বিয়াদিহি ইন ইসতাতা, যদি সামর্থ্য থাকে তাহলে সে ব্যক্তি, শক্তি থাকলে সে তা পরিবর্তন করবে হাত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আশ্চর্য হবেন, যিনি তাওহীদ নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, যার দাওয়াতের শুরুই হচ্ছে শিরকের বিরুদ্ধে। অন্য কোনো বিষয় ছিল কিনা? দাওয়াতের শুরু হচ্ছে কি? শিরকের বিরুদ্ধে। কিন্তু সুবহানাল্লাহ, মক্কা বিজয় পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর থেকে কি করতে পারেন নাই? মূর্তি বের করতে পারেন নাই, এবং বলেন নাই যে চলো আমরা একটু চেষ্টা করি দেখি। বলে আসো আমরা সবাই মিলে কি করে চেষ্টা করি দেখি। কারণ জাহেলি সিদ্ধান্ত নবীদের পক্ষ থেকে হবে না, জাহেলি সিদ্ধান্ত নবীদের পক্ষ থেকে হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথা বলেন নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না। কিন্তু এটা আমাদের মধ্যে এই সমস্ত জাহেলি সিদ্ধান্ত দেখা যায় যে একবার সবকিছু উল্টাই ফেলবো। ব্যবসা এমন যে মনে হয় আসলে কিছু করতে পারবে না, নিজের ঘরে সংশোধন করতে পারে না যে লোক, সেই লোক কিভাবে সমাজকে সংশোধন করবে, রাষ্ট্রকে সংশোধন করে ফেলবে? কে তাকে এই সমস্ত পরামর্শ দিচ্ছে? ফালিউগাইয়িরু বিয়াদিহি ইন ইসতাতা, যদি সামর্থ্য থাকে তাহলে আপনি চেষ্টা করবেন। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, সক্ষম না হয়। দেখছেন, এখান থেকে বোঝা যাচ্ছে, মানে এই শব্দটা এখানে আগে হাদিসের আগে উল্লেখ করা হয় না, এখানে বলে দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই শর্ত। ফাইন লাম ইয়াস্তাতি, সামনে আমরা বলবো কোথায় কোথায় কি শর্ত, সেটা আলোচনা হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে এটাকে করতে সক্ষম না হয়, ফাবিলিসানিহি, তাহলে এটাকে তার বক্তব্যের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং প্রতিবাদ বক্তব্যের মাধ্যমে এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। তো আপনি বোঝা গেল যে মানে একেবারে চুপ থাকলে চলবে না। এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার হচ্ছে এই জায়গায় অবশ্যই আপনি মুনকারকে মুনকার বলতে হবে, মারুফকে আপনাকে মারুফ হিসেবে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে বলে দিতে হবে যে এটা না, এটা ঠিক আছে, এটা করতে পারবে, এটা পারবে না, এটা বলতেই হবে।
ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও না পারে, মুখেও বলতে পারতেছে না, এমন হয় ফাবিকালবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তাহলে অন্তর দিয়ে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এখন তো আমরা বেশিরভাগ লোক কোথায় আছি? হ্যাঁ, প্রথম গিয়ারে না থার্ড গিয়ারে? হ্যাঁ, আপনারা কি মনে করেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমিও এর মধ্যে অন্তর্ভুক্ত, আপনারা অন্তর্ভুক্ত পারি। আপনি কথা মনে করেন যে উনি বডি একটু গিয়ার আগাইছে, কিছু আগাই নেই, কিছু আগাই নেই, বুঝতে পেরেছেন? একই গিয়ারের মধ্যে সব থার্ড গিয়ার আছে, বুঝতে পেরেছেন? মানে সবগুলো কোন গিয়ার আছে? থার্ড গিয়ার আছে, বুঝলেন? থার্ড গিয়ার থেকে থার্ড গিয়ারের পরিচয় করে দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের পরিচয় করে দেন নাই, ওই দুইটা পরিচয় দেন নাই, থার্ড গিয়ারের পরিচয় করে দিচ্ছেন। বলছেন যে ওয়াজালিকা আদআফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্টেজ। এটা হচ্ছে ঈমানের কি? সবচেয়ে দুর্বল স্টেজ। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে, অন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ সহ আর অন্যান্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিন ঈমান, এর বাইরে সরিষা পরিমাণ আর ঈমান নেই, সরিষার কাছে চলে গেছে। এই গ্রেডে কতদিন আমরা থাকবো আমরা জানি না, কিন্তু আমাদের চেষ্টাও নেই, আমাদের চেষ্টাও নেই, আমাদের কোনো ধরনের চেষ্টা নেই। মুনকার আমাদের চোখের সামনে, আমরা কোনো কিছু বলতে পারবো না। মারুফ বলার জন্য মানুষদেরকে করার আপনার সুযোগ নেই। আর সবাই কিন্তু নিজেদেরকে দাবি করতেছে মুসলিম। এই যে মানে এই হাদিস কিন্তু মানে এটা তো তৈরি করা হাদিস না, সহিহ মুসলিমের হাদিস। আর এই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা হচ্ছে আদাফুল ঈমান, দুর্বল ঈমান। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আমর বিল মারুফের গুরুত্ব কত বেশি, ওয়া নাহয়ি আনিল মুনকার, গর্হিত কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়া, দূরে রাখার এই গুরুত্ব যে কত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন। এটা হলো দ্বিতীয় নম্বর দলিল। তৃতীয় নম্বর দলিল, এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। মুসনাদের দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের 2, 5, 9 পৃষ্ঠায় একাধিক রিওয়ায়াতের মধ্যে এসেছে। আর শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহার মধ্যে সহিহ বলেছেন 1564 নম্বর হাদিস, 1564 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নান নাস ইযা রাউল মুনকার, মানুষ যখন কোন মুনকার দেখবে, কোন গর্হিত কাজ দেখবে, নিষিদ্ধ কাজ দেখবে, চোখের সামনে মুনকার হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, মানুষ দেখতেছে, ওয়ালা ইউগাইয়িরুনাহু, কিন্তু এটাকে পরিবর্তন করবে না, পরিবর্তনের জন্য কোনো চেষ্টা করবে না, পরিবর্তন করবেও না, পরিবর্তনের কোনো চেষ্টাও করবে না। আউশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে একসাথে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, আযাব দিবেন, আযাবটা কমন হয়ে যাবে। এই জন্য আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, এই কাজ যদি কোনো মুসলিম সমাজ থেকে উঠে যায়, তাহলে সেখানে আযাব, আল্লাহ তাআলার আযাব আসতে থাকে। এরা আল্লাহ তাআলার আযাবের জন্য পরিপূর্ণরূপে উপযুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার আযাবের জন্য পরিপূর্ণ উপযুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা মনে করেন না যে যারা ভালো আছে, ভালো কাজ করতেছে তারা বেঁচে যাবে, ভালো কাজ যারা করতেছে তারা বেঁচে যাবে না, ভালো কাজ যারা আছে তারা সহ এই আযাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একই আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে মুনকার, এটাকে অবশ্যই তাগয়ীর করা, পরিবর্তন করার দায়িত্ব রয়েছে, এবং সালফে সালিহিনগণ এই গুরুত্ব দিতেন, সালফে সালিহিনগণ এটাকে গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি। এটা হলো 3 নম্বর দলিল। চতুর্থ দলিল হচ্ছে, এই দলিল সরাসরি নয়, তবে এইখান থেকে কিছু মানে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আমর বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা কানা লানা আন না'তিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। নবী বলতেছেন যে আমি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়, ইল্লা বিইজনিল্লাহ, যদি আল্লাহ তাআলা অনুমতি দেন তাহলে আমি পারবো। আল্লাহর অনুমতির মাধ্যমেই নিয়ে এসেছি। তাদেরকে সতর্ক করতেছেন
যে তোমরা যে চাচ্ছ, তোমরা যে মনে করতেছো যে আমাদেরকে, ঠিক আছে তুমি আমাদের কাছে প্রমাণ নিয়ে আসো, তুমি হক কথা বলতেছো, প্রমাণ নিয়ে আসো। তো প্রমাণ বলতে তারা চাচ্ছে যে কোনো একটা তাদের এমন একটা মানে মুজিজা নিয়ে আসুক, এমন একটা আলামত নিয়ে আসুক, এমন একটা বিষয় নিয়ে আসুক যাতে তারা ভয় পেয়ে যায়। বুঝতে পেরেছি? বলছে না, এটা আমি নিয়ে আসতে পারবো না, ইল্লা বিইজনিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেন তাহলে পারবো, না আমার পক্ষে। তোমরা একথা মনে করো না যে সবকিছু আমার হাতে, এটা আমার হাতে নয়। কেন একথা বলেছেন? একথা এই জন্য বলেছেন যে ক্ষমতাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে তারপরে পারবেন, নইলে পারবেন না। মানে নবী এবং রাসূল এসে লোকদেরকে শক্তি দেখিয়ে জোরপূর্বক কোনো কিছু করেন নাই, মানুষদেরকে বুঝিয়েছেন, বলেছেন, কিন্তু জোর করে তাদেরকে বাধ্য করেন নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম, যে আপনি আপনার মন যেভাবে চায়, আপনার মানে ইচ্ছা যেভাবে হয় সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করে এটা হালাল এটা হারামের কথা বলবেন না। কারণ রাসূলের পক্ষ থেকে হালাল হারাম নির্ধারণ করার বিষয় নেই। মারুফ মুনকার এগুলো আল্লাহ তাআলার কাছে। এই জন্য ভালো কাজের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই নিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। এতটুকু পর্যন্ত দলিল দিয়েছেন। কিসের এই দলিলটা? হচ্ছে ইলম, যে ভালো কোনটা এটা কিভাবে আপনি জানবেন? দলিলের ভিত্তিতে। মারুফ কোনটা কিসের ভিত্তিতে জানবেন? ইলমের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। মুনকার কোনটা কিসের ভিত্তিতে জানবেন? ভিত্তিটা কি হবে? দলিল থাকতে হবে। মানে মুনকার আপনার কাছে অপছন্দ হলে মুনকার হয়ে যাবে না। একটা কাজ হয়তো শরীয়ত সম্মত, আপনার কাছে মনে হয়েছে এটা বেদাত, আপনি লোকের ভাই এটা করবেন না, বেদাত। বুঝতে পেরেছে কি? আমার মেহমান আসছে গতকাল, তো মেহমান মানে আমাদের এখানকার লোকেরা তো মাসলা মাসাইল সম্পর্কে আল্লাহ তারা না করুক কিছু জানে না, মানে যদিও বলে যে সব জানি কিন্তু কিছু জানে না। আসল কথা হচ্ছে নামাজের মাসালা সম্পর্কে কিচ্ছু জানে না। একজন দাঁড়িয়ে থাকবে শক্ত হয়, মানে আরেকজন লোক যেতে চাচ্ছে, মাঝখানে জায়গা আছে, নিয়ম হচ্ছে আস্তে করে জায়গা করে দিবে, সে চলে যাবে। সালাতের নিয়ম হচ্ছে কি, আস্তে করে জায়গা করে দিবেন, সে কি চলে যাবে। শক্ত হয়ে দাঁড়িয়েছে, বরং আরো একটু ইয়ে করে মানে সে যেন যেতে না পারে। ভাবসাবটা নামাজ এটা আমি দখল করে নিয়েছি নামাজের জন্য। সামনে অনেক জায়গা পাস হয়ে যাচ্ছে নাকি, একজনে এত জোরে ধাক্কা দিয়েছে যে মানে ধাক্কা দিয়ে শেষে মেহমান যখন জিজ্ঞেস করলে বলতেছে কি ব্যাপারে তুমি এমন করলা কেন? মানে ওই যাই লোক, মানে মেহমান তো আরবিতে বলে, আরবিতে বুঝে না, ইংরেজিতে মেহমান যখন বলছে যে কি এমন করলা কেন, বলে যেটা মানে তুমি যেমন নামাজের সামনে যাচ্ছ এটা বেদাত। আন্দাজে না জানে কথাবার্তা, বুঝতে পেরেছেন? আমরা আমাদের জ্ঞানের বাইরে কথা বলি, যেটা বেদাত নয় সেটাকে বেদাত বানিয়ে দিচ্ছে, এটাও মুনকার। বুঝতে পেরেছে? এটাও কি মুনকার। আর যেটা বেদাত সেটাকে সুন্নত বানিয়ে দিচ্ছেন, এটাও মুনকার, এটাও মুনকার। এই কথাগুলোর মোটেও আমাদের কি নেই, কোনো মানে অবস্থান নেই এগুলো সম্পর্কে। আপনি মনে করেন শুধুমাত্র আমরি মারুফ ও নাহি আনিল মুনকার শুধুমাত্র কতগুলো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে নির্দিষ্ট না, এগুলো কিন্তু এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি বেদাত নয় সেটাকে বেদাত বানিয়ে দিচ্ছেন, আপনি একজন আলেমের সাথে যোগাযোগ এবং এক্সট্রিম কথাবার্তা, যেটা শিরক নয় সেটাকে শিরক বানিয়ে দিচ্ছেন, যেটা হারাম নয় সেটাকে হারাম বানিয়ে দিচ্ছেন। তাহলে এটাকে আপনি কি মনে করবেন? এটা মুনকার নয়? আপনাদের কাছে কি মনে হয়? এই যে কথাগুলো কোথেকে আসতেছে, ওগুলো মানে যে সমস্ত কথা বলতেছে দলিল ছাড়া আন্দাজের উপর মেরে দিচ্ছে। হালাল 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 না হারাম বলতে হলে কি থাকতে হবে? নবীকে বলতেছেন, নবী এবং রাসূল থেকে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম। নিজের মন মতো চাইলো আর বলে দিলা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করে হালাল হারাম, এরকম চলবে না, এরকম চলবে না। আমরা আশ্চর্য হবেন, শেখ মোহাম্মদ আমিন শানকিতি রহমতুল্লাহের কাছে ছাত্ররা গিয়ে প্রশ্ন করলেন, শেখ লোকেরা যে সিগারেট খায়, সিগারেটের মাসালা শেখ রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, সিগারেট খায়, এখন এটাকে মানে আমরা কি বলবো, হারাম বলবো কিনা? তখন শেখ রহমতুল্লাহ বললেন যে সিগারেটের মধ্যে হারামের উপাদান অনেক রয়েছে, সিগারেটের মধ্যে হারামের অনেক উপাদান রয়েছে এবং 3টি কাজ রয়েছে যেগুলো মুজমা আলাই, সমস্ত আলেমের ঐক্যমতে হারাম। কিন্তু মানে আমার ভয় হয় যদি হারাম বলে ফেলি, কোরআনে কারীমের সূরা নাহল 116 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমাদের মন মতো আল্লাহর উপর মিথ্যারোপ করে এটাকে হালালকে হালাল, এই কথা এটা হালাল এটা হারাম এই কথা বলো না, আমি এই জন্য আল্লাহর ভয়ে হারাম বলতে পারলাম না, তোমরা আমাকে মাফ করে দিও।
বুঝতে পেরেছেন? এটা বলা হয় তাকওয়া। খেয়াল রাখেন, আমরা তো ফতোয়া দিয়ে দিয়ে মানে দৌড় দিয়ে পাস হয়ে চলে যাচ্ছি। এই ফতোয়া শেষ পর্যন্ত আমাকে মানে আসলে কি মানে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি জাহান্নামের দিকে নিয়ে যাবে সেটার খবর আছে কিনা, সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। হতে পারে যে এই ফতোয়াই কারণ হয়ে যেতে পারে আমার ক্ষতির। এই জন্য তাহকিক ছাড়া না জানে নবী এবং রাসূলদেরকে নিষেধ করা হয়েছে বলতে। আর বেশিরভাগ লোকেই আমরা লক্ষ্য করে আসতেছি আন্দাজের উপর কথা বলে, তাহকিক ছাড়া কথা বলে এবং ফতোয়া দিয়ে মানুষদেরকে এভাবে দিকভিত্তিক বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এগুলোর সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই সতর্কতা রাখতে হবে। এরপরে দলিল হচ্ছে যে বিষয়, সেটা হলো আপনাকে এই কাজটা করার জন্য আপনাকে বিনম্র হতে হবে, নরম হতে হবে, কঠোর হলে চলবে না। কারণ কঠোরতার মাধ্যমে আপনি ভেঙে ফেলবেন, চুরমার করে দিবেন, তাহলে হেদায়েত তো হবেই না, বরং ভেঙে যাবে, সব তছনছ হয়ে যাবে। এই জন্য আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই যে কথাগুলো মানুষের কাছে অ্যাপ্রোচ করবেন, সে অ্যাপ্রোচটা হতে হবে নরম। এই অ্যাপ্রোচ নরম করার জন্য নবী এবং রাসূল থেকে নির্দেশ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। সুতরাং আমাদের কাছে ওহীর নামগন্ধ নেই। যদি কেউ দাবি করে থাকে আমি জানি না কিচ্ছু, আমাদের কারো কাছে নেই। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের জন্য কোনোভাবেই অ্যাপ্রোচ কঠিন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কেউ আল্লাহর সাথে কথা বলে আসছে এই ব্যাপারে। হ্যাঁ, আপনারা কি মনে করেন? আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারতেছেন কিনা? আওয়াজ করে বলেন, মুখে বলেন, মাথা দিয়ে বলে লাভ কি হবে? সুতরাং আল্লাহর সাথে কেউ কথা বলে আসে নাই, কেউ কথা বলে আসে নাই যে আল্লাহর সাথে আল্লাহ আমি আপনার সাথে কথা বলে যাচ্ছি, সবকিছু মানুষদেরকে সোজা করে দিব। কিভাবে করবে? নাউযুবিল্লাহ মিন যালিক। নবী এবং রাসূলগণ ওহীর মাধ্যমে বলতেন, যেটা ওহীর মাধ্যমে বলতেন সেখানেও এত কঠোরতা ছিল না। কিন্তু এখন কিছু কিছু লোক রয়েছে, কিছু কিছু ব্যক্তি রয়েছে, তাদের বক্তব্য মানে ওহীর মাধ্যমে তো নয়, কোরআন হাদিসের মাধ্যমে নয়, কিন্তু নিজের খাহেশের মাধ্যমে এমন কঠোর বক্তব্য দিচ্ছে যে কঠোর বক্তব্যের কোনো ভিত্তি নেই। কারণটা কি? কারণ হচ্ছে এটাই, বিনম্রতা নেই। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের পথে বড় ধরনের বাধা। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, তিনি বলেন, ইন্নাল্লাহা তাআলা রাফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোমল। আল্লাহ তাআলা নিজে কি? সুবহানাল্লাহ। পুরা বছরের মধ্যে 300 কত দিন, 60 দিন অথবা 54 দিন, না যাই হোক, মানে 60 ধরলাম, 360 দিনের মধ্যে মানে রোজা ফরজ করছে 30 দিন, তার মধ্যে আরো একদিন ডিসকাউন্ট করে দিচ্ছে, 29 করে দিচ্ছে। 29 করে দেওয়ার পর তারপরে বলতেছে তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে আর কেউ কি করে, কিছু অসুস্থতা থাকে, তাহলে এরা পরে আদায় করবে। চিন্তা করছেন? আর কোমলতা কি চাচ্ছেন? মানে এত কোমল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, নরম কোমলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোমলতাকে পছন্দ করেন। এখানে কোন ধরনের কঠোরতার কোন সুযোগ নেই। কঠোরতা ইসলাম এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতির কারণ। আহলুল ইলম, তাদের দায়িত্ব হচ্ছে, আলেমদের দায়িত্ব হচ্ছে তারা বিনম্র হবে, কোমল হবে, নরম হবে এবং মানুষদের প্রতি সদয় হবে, সহনশীল হবে। কঠোর হয়ে আপনি দেখা হলে আপনি তাকে কঠিনভাবে শক্তভাবে বলে দিলেন, তিনি ভয় পেয়ে গেলেন, এটা হলে চলবে না। ওয়ায়ুতি আলাইহি মা লা ইউতি আলাল উনফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কোমলতার মধ্যে দেন এমন কিছু দেন যা আল্লাহ তাআলা কঠোরতার মধ্যে দেন না। কঠোরতার মধ্যে এটা দেন না। দেখেন না, আপনি যদি একটু নরম হয়ে মানুষকে বুঝান, অনেক লোক আছে বুঝে যাবে। যখন তাকে কঠিন কঠিন কথা বলবেন, সে আপনার কথা শুনতেই চাইবে না। এই হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, আর বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বিস্তারিত বর্ণনা এসেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা ছিল। ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আসসালামু আলাইকুম বলতেন না, মাঝখানে লাম কি করতেন? লাম কেটে দিতেন। কত দুষ্ট ইহুদি, চিন্তা করেন। আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি হোক। দেখছেন কত দুষ্ট লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুই বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেন আলাইকুম, মানে তোমাদের উপর হোক।
সেটা আমার উপর না হয় কারো, তোমাদের উপর হোক। একদিন এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তার সামনে বলে দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন, মহিলা মানুষ তো আর সহ্য করতে পারলেন না, তখন একসাথে বলতে তো সাম কাম সবকিছু তোমাদের, সাম হাম কাম যা আছে সব তোমাদের উপর। আরো আরো বাড়াই বলে দিলেন। তখন রাসূলুল্লাহ ইয়া ইয়া আয়েশা আলাইকি বিরিফ, নরম হও নরম হও, তুমি শুনো নাই আমি কি বলছি? বিনম্রতা যেখানে এসেছে সেখানে সৌন্দর্য মণ্ডিত হয়েছে, আর যেখানে কঠিন কাঠিন্যতা এসেছে, কঠোরতা এসেছে, সেটাকে সৌন্দর্য থেকে কি করেছে? বাইরে বের করে দিয়েছে, সৌন্দর্য থেকে সরে গেছে। নরম হয়ে যাও, নরম হয়ে যাও। রাসূলুল্লাহ আমি তো বলছি, আমি শোনার পর তো আমি বলছি তাদেরকে ওয়া আলাইকুম, তোমাদের উপর হবে, আমার দোয়া তাদের জন্য কবুল হবে, কিন্তু তাদের কোনো দোয়া আমার জন্য কবুল হবে না, আমার বিপক্ষে কবুল হবে না। সুতরাং দেখেন এখানে যে বিনম্রতার বিষয়টি কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুইটি কথা বললাম, একটা হচ্ছে ইলমের মাধ্যমে হতে হবে, আমাকে জানতে হবে যে যদি আমি জানি এটা মুনকার, তাহলে এটাকে আপনি কি করবেন? নিষেধ করবেন। কিন্তু মুনকার কি মুনকার নয় জানেন না, নিষেধ করতে পারবেন না। মারুফ বলতে পারবেন যে ভাই এটা ভালো, মারুফ। মারুফ নয়, তাহলে এটা কি করবেন না? নিষেধ করতে পারবেন না। এখন আপনার জানা মতে আন্দাজের উপর যদি চালিয়ে যান অথবা না জেনে বলেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের জন্য শর্ত হচ্ছে জেনে করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে নরম ভাবে বলতে হবে। দাওয়াতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। দাওয়াতি মানহাজ যত আমরা নরম ভাবে গ্রহণ করব, ততই দাওয়াতি মানহাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এরপরে এখানে বলা হচ্ছে যে পয়েন্টটি, সেটা হলো এর সাথে থাকতে হবে সবর, ধৈর্য থাকতে হবে। দাওয়াত দিয়ে একদিন দাওয়াত দেওয়ার পরে বলছে এই লোক হিদায়াত পাবে না, আরে এই সমস্ত লোক মানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অনেকে এই আয়াত পড়ে দেখে, বুঝতে পেরেছেন? যখন দেখা হয় তখন বলে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মানে বাপসাপটা এমন যে মনে হয় যেন আল্লাহর উপরেও কি করে খবরদারি করে, বলে আল্লাহ এদের অন্তরের উপর কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। আমি জিজ্ঞেস ভাই আপনি কিভাবে এটা বলতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কাযালিকা কুনতুম মিন ক্বাবল, কয়েকদিন আগে তোমরাও এরকম ছিলা, হেদায়েতের বাইরে ছিলা। যাদেরকে নিয়ে কটাক্ষ করতেছো, তাদেরকে নিয়ে খারাপ কথা বলতেছো, তোমরাই তো কয়েকদিন আগে এমন ছিলা। তোমাদের অবস্থান তো কয়েকদিন আগে এমনটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন বলেই তো হেদায়েত পেয়েছেন, ঠিক না? আমরা তো হেদায়েতের রাস্তা পেয়েছি তো আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ না করতেন, তাহলে আমরা হেদায়েত পেতাম না, কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমাদেরকে একটা বিষয়, যে এটা এমন বিষয় না যে আমাদের হাতের মোয়া, আমরা মানে নিজেরা অর্জন করে নিয়েছি। যে কোনো সময় আপনিও হেদায়েতভ্রষ্ট হয়ে যেতে পারেন, আপনিও হেদায়েতভ্রষ্ট হয়ে যেতে পারেন। সুতরাং খবরদার, এগুলো নিয়ে কারোর সাথে কোনো ধরনের অবস্থান নেবেন না। এই জন্য এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কাজের সাথে সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, অস্থির হলে চলবে না। আমার কাছে অনেকে আসেন, এক ভাই আসছেন, ফ্যামিলি এক বিশাল সমস্যা, মানে ওয়াইফ বেশি বুজুর্গ আর নিজে কি কম বুজুর্গ। বুজুর্গ বলতে মানে বয়সের বুজুর্গের কথা বলতেছি না, বুঝলেন? মানে ওয়াইফের স্ট্যাটাসটা অনেক হাই, অনেক উচ্চ পর্যায়ে লেভেলে, মানে ইয়ে করে, এটা সরকারি জব করে, আর নিজে একটু নিম্ন লেভেলে সরকারি জব করে। এখন একটা বিপদ হয়ে গেল না? এখন ওয়াইফকে সে অর্ডার করবে নাকি তাকে ওয়াইফ অর্ডার করবে? কাকে করবে? মানে ডেকোরাম কি বলে? ডেকোরাম তো এটাই বলে যে হাই র্যাঙ্কে আছে সেই তো অর্ডার করবে। এখন স্বামী এই একটা মুসিবতের মধ্যে পড়ছে। এখন আমার কাছে আসতে বলছে কি সমাধান করা যেতে পারে। আমি যে সমাধান হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, সমাধান হচ্ছে ওয়াইফের কথা শুনে চলবেন। কি করেন আপনি? আমাকে হ্যাঁ আমি বলতেছি চেষ্টা করেন ওয়াইফের আনুগত্য করার জন্য, দেখবেন তারপরে সে আনুগত্য করবে। যদি তার আনুগত্য করতে পারেন তাহলে সে আনুগত্য করবে আপনার। এর বুঝতে হবে, বুঝলেন? এই জন্য আহলে ইলমের কাছে আসতে হয়, এই জন্য জানতে হবে আমাদের এই বিষয়গুলো ধৈর্যের সাথে জড়িত। ধৈর্য থাকতে হবে, দাওয়াতি কাজের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 17 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম, তিনি তার সন্তানকে কি করেছেন, যেই কথাগুলো উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফ, তুমি ভালো কাজের নির্দেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, এবং গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক,
আর যা তোমাকে এই ক্ষেত্রে এই কাজ করার ক্ষেত্রে যেটাই তোমাকে আক্রান্ত করবে, যেই সব সমস্যার মুখোমুখি হবে, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে তোমার কাজের দৃঢ়তার একটি অংশ। তাহলে তুমি কাজের উপর দৃঢ় থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তো অনড় থাকতে পারবে, শক্তিশালী থাকতে পারবে। এই জন্য আজম হচ্ছে, দৃঢ়তার বিষয় হচ্ছে, আল্লাহর বান্দা যখন কোনো কাজ করবেন তখন তিনি অবশ্যই কাজের মধ্যে তার সবর থাকতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অন্যতম আরেকটি ধরন হচ্ছে সবরের সাথে সেই কাজটি করতে হবে। এই কি কথা, মানে একই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে দিয়েছেন। সূরা আরাফের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। বনি ইসরাঈলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম যে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, সেটা পরিপূর্ণতা লাভ করেছে তখনই যখন তারা ধৈর্য ধারণ করছে, ধৈর্যের আগে আসেনি। এজন্য সফলতা, পরিপূর্ণতা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের, সঠিক সিদ্ধান্তের বিষয়টি তখনই আসবে যখন সত্যিকার বান্দা ধৈর্য ধারণ করতে পারবে। আপনি ধৈর্যের পরে দেখবেন যে একটা কিছু পেয়ে যাচ্ছেন, ধৈর্য না ধরে পারবেন না। সত্যিকার ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য এই জটিল সময়ের মধ্যে মানুষের জন্য উচিত হচ্ছে মানুষ ধৈর্য ধারণ করবে। একই বক্তব্য কাছাকাছি সূরা রুমের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হলো বলা হয়েছে যে বিকসদিল ইসলাহ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এখানের শর্ত হচ্ছে অন্যতম উদ্দেশ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে। টার্গেটটা হচ্ছে বিকসদিল ইসলাহ, সংশোধনের উদ্দেশ্য থাকতে হবে। সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুদের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সমাজের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন তারা বলল যে তুমি তো বড় ধরনের বিপর্যয় তৈরি করে দিয়েছো। না, আমি কোথায় বিপর্যয় করলাম? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য। সংশোধনের উদ্দেশ্যে কাজ করতে হবে। অনেকে ফতোয়া দিয়ে ফিতনা বাঁধানোর জন্য, ফতোয়া দিচ্ছে কি করার জন্য? ফিতনা বাঁধানোর জন্য। অথবা যে কোনো একজন আলেম একটা ফতোয়া দিয়েছে, মনে করেন আমি দিলাম, আমার ফতোয়ার মধ্যে ভুল হয়ে গেছে, এর মধ্যে ফিতনা করার জন্য বুঝলেন না একটা কথা বলে দিয়েছে। এগুলো উচিত নয়। এখানে ইসলাহ নেই, সংশোধনের উদ্দেশ্যই নেই, সংস্কারের উদ্দেশ্যই নেই। এগুলো ক্ষতির কারণ, এগুলো আমাদের নিজেদের ক্ষতির কারণ হবে। আমরা নিজেদের মধ্যেই নিজেরা ক্ষতির দিকে চলে যাব। এখানে বলা হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি চাচ্ছি সংশোধন করার জন্য, মাস্তাতাতু, যতটুকু আমার সম্ভব হয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর আমার তৌফিক একমাত্র আল্লাহর মাধ্যমেই হবে। আল্লাহ তাআলা চাইলে সেই তৌফিকটা আমি পাবো, আমি চাচ্ছি এটা। সুতরাং আপনি যখনই কোনো ভালো কাজের কথা বলবেন, যখনই কোনো মুনকার থেকে, গর্হিত কাজ থেকে কাউকে বাধা দেবেন, নিষেধ করবেন, তখন আপনার উদ্দেশ্য থাকতে হবে একটাই, সংশোধনের উদ্দেশ্যে আপনি বলতে হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে ফিতনার জন্য, যদি আপনার উদ্দেশ্য থাকে ছগলখুরির জন্য, যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে একটা বিপর্যয় তৈরি করার জন্য, যদি আপনার উদ্দেশ্য থাকে কাউকে ইহানত করার জন্য, কাউকে লাঞ্ছিত করার জন্য, আল্লাহর কসম করে বলছি, আপনি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে আপনি নিজেও হেদায়েত পাবেন না, নিজেও এর সওয়াব পাবেন না, এবং কোনো মানুষ এর মাধ্যমে উপকৃত হবে না, মানুষ হেদায়েত পাবে না। এই কারণে প্রচুর ওয়াজ, প্রচুর আলোচনা, প্রচুর বৈঠক, কিন্তু এগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না। আমাদের হেদায়েতের অভাব। হেদায়েতের অভাবের কারণটা কি? কারণটা হচ্ছে যে নিয়তটা কি রয়েছে, আসলে ভিতরে নিয়তটা কি রয়েছে, আমাদের অন্তরের মধ্যে কি রয়েছে, আমি কি চাচ্ছিলাম, আমি কি সংশোধন চাচ্ছি নাকি অন্য কিছু চাচ্ছি? যদি সংশোধন চাই তাহলে অবশ্যই হবে, হবে না কেন? আল্লাহ তাআলা সংশোধনকে বরকত দেবেন, সংশোধনকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই ক্ষেত্রে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মাসতাতাতুম, তোমাদের সামর্থ্য যতটুকু রয়েছে। অর্থাৎ এটা নিজের সামর্থ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা বান্দাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চান না। সামর্থ্য যতটুকু ততটুকু আপনি সে কাজটি করতে পারবেন। এগুলো হলো দলিল। এই দলিলগুলোর মাধ্যমে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করার বিষয়ে বলা হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে এই বিষয়টি আলোচনা করেছেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মধ্যে কিভাবে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের বিষয়টি কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, রেপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশনটা কেমন হবে।
শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই মাজমুল ফাতাওয়ায়ের 13 খণ্ডের 91 পৃষ্ঠায় বলেন, যিনি ভালো কাজের আদেশ করবেন তিনি ফায়ুক্তানাউ বিল খাইরিল ইয়াসিরি ইযা লাম ইয়াহসুলিল কাসীর, যদি পুরাটা না হয় কিছু হইলেও এতে কি হবেন যথেষ্ট মনে করবেন, বলছে না একটা কাজ হয়েছে। মানুষ, আপনি মনে করেন না যে সব দিক থেকে একজনকে পরিপূর্ণ কমপ্লিটলি আপনি হয়তো ভালোর দিকে নিয়ে আসতে পারবেন, অন্তপক্ষে একটু যদি হয় তাহলে মনে করলেন যে অনেক কিছু হয়ে গেছে। আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের কাজের মধ্যে এটাই। ওয়ায়ুদ্রাউ শাররুল কাবীর বিশাররিল ইয়াসির, যদি বড় ধরনের কোনো আশঙ্কা থাকে ছোট আশঙ্কা দিয়ে সেটাকে কি করবে, ঠেকাইবে। ওয়াল্লাহু তাআলা বা'আসার রাসূল বিতাহসিলিল মাসালি ওয়া তাকমিলিহা ওয়া তা'তিলিল মাফাজ ওয়া তাকলিলিহা ওয়ান নাবিয়্যু দা'আল খালকা বিইনায়াতিল ইমকান বিগায়াতিল ইমকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেষ্টা অনুযায়ী এই দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন যাতে করে মানুষের কল্যাণ এর কাজটা অর্জিত হয় এবং এটাকে পরিপূর্ণতা দেওয়া যায়, মানুষের অকল্যাণ এবং ক্ষতি থেকে মানুষদেরকে বাঁচানো যায় এবং এটাকে কমানো যায়। কিন্তু এটাকে পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার, পরিপূর্ণতার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পরিপূর্ণতা দিবেন সেখানে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেবেন, যেখানে পরিপূর্ণতা দেবেন না সেখানে আপনি অবশ্যই যতটুকু আসছে সেখানে আপনি মনে করবেন যে এটা তো আমার হওয়ার কথা ছিল না, আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে। আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই। এই জন্য দাওয়াতি কাজে যখন আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের কাজে যখন কোনো ব্যক্তি নিজেকে ইনভলভ করে তখন তিনি একেবারে সবটা হাসিল করার চেষ্টা করা এটা তার দায়িত্ব নয়, এটা তার দায়িত্ব নয়। তিনি চেষ্টা করবেন, তার সামর্থ্য অনুযায়ী তিনি চেষ্টা করবেন, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেটাকে তিনি গ্রহণ করবেন। আসুন এই বিষয়ে মৌলিক কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই। প্রথম ইনফরমেশন হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকারের এর আরকান হচ্ছে দুটি, এর রুকন হচ্ছে দুটি, স্তম্ভ হচ্ছে দুটি। এক নম্বর স্তম্ভ হচ্ছে আল ইলম। ইলম হচ্ছে মারুফ কোনটি এটা আপনাকে জানতে হবে, মুনকার কোনটি এটা আপনাকে জানতে হবে। মারুফ আর মুনকার সম্পর্কে না জেনে এই কাজে লিপ্ত হলে তাহলে আপনি মুনকারকে মারুফ বানাতে পারেন আর মারুফকে মুনকার বানাতে পারেন, যেটা আমি আগে বলেছি। বিদআতকে সুন্নাত বানাতে পারেন, সুন্নাতকে বিদআত বানাতে পারেন। এই জন্য এই বিষয়ে জ্ঞান অর্জন করা আগে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো প্রথম রুকন, এই কাজ করার আগেই অবশ্যই প্রথম রুকন এটা জানতে হবে। আর সবচেয়ে বড় মারুফ হচ্ছে, মানে আকবারুল মারুফ হচ্ছে হুয়া তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তাওহীদ, এটা হচ্ছে সবচেয়ে বড় মারুফ। আর সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্টতম মুনকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে হুয়া শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক। এই জন্য মুনকারের মধ্যে যদি শিরক হয় তাহলে এটা একেবারেই গর্হিত। আর মারুফের মধ্যে যদি তাওহীদ হয় এটা হচ্ছে সবচেয়ে বড় আউজাবুল ওয়াজিবাত, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর সবচেয়ে বড় ওয়াজিব, যেটা বান্দাদেরকে অবশ্যই আপনাকে জানাতে হবে এবং বান্দাদেরকে আপনাকে অবশ্যই বলতে হবে। এখন ইলমের ক্ষেত্রে আপনার জন্য যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, এক নম্বর ওয়াল ইলমু ইয়াশতামিলু আলা আরবা'i মাসাইল। ইলমের মানে আপনি যে মারুফ এবং মুনকার এখানে যে ইলমটা রয়েছে, এই ইলম অর্জন করতে হলে আপনাকে জানতে হবে যেটা, সেটা হলো মারুফ এবং মুনকারের জন্য ইলমটা চারটি বিষয় অন্তর্ভুক্ত করে, চারটি বিষয় অন্তর্ভুক্ত করে। এক নম্বর হচ্ছে আল ইলমু বিল হুকুম, এই কাজের হুকুমটা কি এটা আপনাকে জানতে হবে। আপনি যখন কাউকে মারুফের জন্য নির্দেশ দিবেন অথবা মুনকার থেকে তাকে বলবেন যে এটা মুনকার, এটা মুস্তাহাব কাজ, এটার জন্য এসে আপনি বুঝেন না তাকে মানে তিরস্কার করতেছেন, তার সাথে সম্পর্ক কাট করে দিচ্ছেন। হয়তো আপনি মনে করেছেন যে না এটা আমি ভালো কাজের জন্য সম্পর্ক নষ্ট করতেছি, কিন্তু জিনিসটা হয় নাই। এই জন্য প্রথম বিষয় হচ্ছে আল ইলমু বিল হুকুম, আপনাকে এর হুকুম কি এটা জানতে হবে। আন ইয়াকুনা আলিমান বিল মা'মুর বিহি আও আল মানহি আনহু, মানহি আনহু এবং মা'মুর বিহি, কোন কাজটা নির্দেশ দিচ্ছেন, কোন কাজটা নিষেধ করতেছেন সে সম্পর্কে জানতে হবে। কারণ ইলম হচ্ছে ফাল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম।
ইলম যদি ঠিক হয় তাহলে কি হবে? আমল ঠিক হবে। আর ইলম যদি গলদ হয় তাহলে কি? আমলটা গলদ হয়ে যাবে। ইমামের যদি ভুল হয় তাহলে কি? মুক্তাদির ভুল, মুক্তাদির নামাজ শেষ। ইমামের নামাজ শেষ তো কি? মুক্তাদির নামাজ শেষ। কিন্তু একজন মুক্তাদির নামাজ যদি শেষ হয়, ইমামের নামাজ কোনো অসুবিধা নেই, ইমাম কোনো কিছু করতে পারবে না। এই জন্য ইলমটা হচ্ছে ইমামুল আমল, আমলের ইমাম, আমলের ইমাম। যখনই আপনার ইলমটা ভুল হবে তখন আমলটাই ভুল হয়ে যাবে। قال معاذ بن جبل رضي الله تعالى عنه, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আবাদাল্লাহ বিগাইরি ইলমিন কানা ইউফসিদু আকসার মিম্মা ইউসলিহ। খুব ভালো করে খেয়াল করেন, সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করলো বিগাইরি ইলমিন, ইলম ছাড়া, না জেনে, আন্দাজের উপর চলছে, কানা ইউফসিদু আকসার মিম্মা ইউসলিহ, যতটুকু ভালো কাজ করবে এর চেয়ে বেশি খারাপ কাজ করবে, যতটুকু সংস্কার করবে এর চেয়ে বেশি কি করবে? বিপর্যয় তৈরি করবে। দেখছেন, এই জন্য ইলমটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইলমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আন্দাজে চললে, এই জায়গায় আন্দাজের কোনো জায়গায় নেই, মানে এখানে আন্দাজের কোনো স্পেস নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যদি আমরা আন্দাজে কোনো কিছু করতে যাই তাহলে আমাদের বড় ধরনের ভুল হয়ে যাবে। এটা হলো প্রথম পয়েন্ট। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে হবে? হুকুম জানতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের হুকুমটা আপনাকে কি করতে হবে? জানতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো, এক মিনিট, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, ফালা বুদ্দা মিনাল ইলমি বিল মারুফ ওয়াল মুনকার ওয়াত তামিজ বাইনাহুমা ওয়ালা বুদ্দা মিনাল ইলমি বিহালিল মা'মুর ওয়া হালিল মানহি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমনি ভাবে কোনটা ভালো কাজ এটার জ্ঞান নেবেন, কোনটা গর্হিত কাজ সেটার জ্ঞান নেবেন, পাশাপাশি অবশ্যই আপনাকে এই দুইয়ের মধ্যে পার্থক্য জানতে হবে। পার্থক্য জানাটাও আপনার জন্য অপরিহার্য। ওয়ালা বুদ্দা মিনাল ইলমি বিহালিল মা'মুর ওয়া হালিল মানহি। যাকে নির্দেশ দিচ্ছেন তার অবস্থা জানতে হবে, যাকে নিষেধ করতেছেন তার অবস্থা জানতে হবে। একজন লোক চেয়ারে এসে নামাজ পড়তেছে, হয়তো ইমাম সাহেব চেয়ার বিরোধী আর কি, বুঝতে পেরেছে? অনেক লোক আছে বলতেছে চেয়ারে নামাজ পড়লে মানে নামাজই হবে না। বলছে যে ব্যক্তি চেয়ারে নামাজ পড়বে সে বাসায় যেন নামাজ পড়ে, মসজিদে না আসে। কড়াকড়ি করতে করতে এই পর্যায়ে চলে গিয়েছে। কয়েকজন ফতোয়া দিয়েছে, বলছে যে চেয়ারে যারা নামাজ পড়বে তারা যেন মসজিদেই না আসে। বলে যদি সে মাজুর হয় তাহলে বাসায় নামাজ পড়ুক, মসজিদ আসবে কেন? ফতোয়া দেখছেন তো, ফতোয়ার সাইজ কেমন? তো এই সাইজের ফতোয়া দিচ্ছে। এখন আপনি মানে মসজিদে চেয়ারে নামাজ পড়তেছে, আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বললেন যে, বলছে ভাই মসজিদে চেয়ারে নামাজ হবে না। তার অবস্থাই জানেন না। তারা ফতোয়া দিচ্ছে আন্দাজের উপর, বলছে লোকটা হেঁটে আসতে পারে মানুষ, কিন্তু নিচে বসতে পারবে না। এরকম হতে পারে না? আপনারা কি মনে করেন? অনেক লোক আছে হাঁটতে পারেন কিন্তু বসতে পারেন না, এমন আছে কিনা? এরকম প্রচুর লোক আছে। সুতরাং না জেনে যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো ভুল হয়ে যাবে, এই কাজগুলো আপনার বড় ধরনের ভুল হয়ে যাবে। এই কারণেই হুকুমটা আপনাকে কি করতে হবে? প্রথমে জানতে হবে যে আপনি আসলে মানে হুকুম কিসের কোন ব্যাপারে আপনি হুকুম দিচ্ছেন, বিষয়টা আপনাকে জানতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে যে সমস্ত বিষয়ে সমস্ত মানুষের কাছে জ্ঞান আছে, বেশিরভাগ লোকেই জানে দ্বীনের মৌলিক বিষয়, যেমন 5 ওয়াক্ত সালাত, যেমন যাকাত, যেমন শিরক। ওই যে শিরকের অনেক বিষয় আছে মানুষের জানা নেই, অনেক বিষয় আছে মানুষ জানে না। যেটা কবরে যারা চিন্তা করতেছে তারা, আপনারা কি মনে করতেছেন শিরক করে চিন্তা করতেছে? আপনি কি মনে করেন শিরক হিসেবে চিন্তা করতেছে না? তারা মোটেও শিরক হিসেবে চিন্তা করতেছে না। তাদেরকে বলা হয়েছে যে এখানে যদি তুমি সিজদা করো এটা তাজিমি সিজদা। এটা সিজদা কি? নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তাজিমি সিজদা। তুমি যদি এই সিজদা করো তাহলে হবে কি, মানে এর মাধ্যমে তুমি এই যে কবরবাসী থেকে অনেক ফয়েজ পেয়ে যাবে, কবরবাসী তোমার অনেক কল্যাণ করতে পারবে। কিন্তু জাহিল লোক জানে না কিছু, যদিও তার এই কাজটা শিরক, কোনো সন্দেহ নেই, শিরকের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে কিন্তু প্রতারিত করা হচ্ছে, সে কিন্তু প্রতারিত হচ্ছে, সে শিরক হিসেবে করতেছে না। এক্ষেত্রে অবশ্যই যদি এই ধরনের কোনো বিষয় হয় যেগুলো সমস্ত মানুষের কাছে জানা, যেমন সালাতের মাসআলা, সিয়ামের মাসআলা, যেমন
সুদের মাসআলা, ঘুষের মাসআলা, জেনা ব্যভিচারের মাসআলা, মদের মাসআলা এবং এই যে বিষয়গুলো যেগুলো জুলমের মাসআলা, এগুলো যদি হয় এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি ইনকার মুনকার করবেন যদি জানেন এতে কোনো ধরনের বাধা নেই, এতে কোনো ধরনের সমস্যা নেই, এটা করতে কোনো নিষেধ নেই, এটা করতে পারবেন। এটা আপনি দেখলেই মৌখিকভাবেও তাকে বলতে পারবেন, যেহেতু এই বিষয়গুলো জানা সকলের কাছে, এই বিষয়ে তেমন কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই সমস্ত ব্যাপারে মা কানা মুখতালাফান ফিহি বাইনা আল উলামা ইখতিলাফান মুতাবারান, যে সমস্ত মাসআলার ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং ইখতিলাফটা আলেমদের যুগ যুগ ধরে মুতাবার, আলেমদের কাছে গ্রহণযোগ্য ছিল। বুঝতে পেরেছেন কিনা? আলেমদের মধ্যে যুগ যুগ ধরে গ্রহণযোগ্য ছিল। এই ধরনের যদি বিষয় হয় থাকে তাহলে অবশ্যই আপনাকে একটু বুঝিয়ে কি করতে হবে, মানে ইনকারুল মুনকার করতে হবে। আপনি যেটাকে মুনকার মনে করতেছেন সেটা যদি মুনকার না হয় তার মাসালা অনুযায়ী, তাহলে কিন্তু এটাকে মুনকার মানে হিসেবে বলতে পারবেন না। এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আলেমগণ সকল যুগে এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন, সেটা হলো লা ইনকারা ফি মাওয়ারিদিল ইজতিহাদ। ইজতিহাদি যে সমস্ত বিষয়গুলো আছে সেই ইজতিহাদি বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ধরনের ইনকার নেই। ইদানিং বিভিন্ন মাসআলা নিয়ে প্রচুর মানে দেখা যাচ্ছে যে ফেসবুকে ভাইরাল করতেছে, অনেক বক্তব্য আসতেছে। মানুষ ইজতিহাদ কাকে বলে এটা বুঝে না, ইজতিহাদি মাসআলা কাকে বলা হয় এটা বুঝে না, কোন ব্যাপারে ইজতিহাদ বৈধ হবে এটা বুঝে না। বুঝতে পেরেছেন? আদৌ এই মাসআলার ইখতিলাফ আছে কিনা নাকি ইখতিলাফি মাসআলাই নয় এটাও জানে না। কারণ এই সমস্ত লোকগুলো অধিকাংশের বক্তব্য হচ্ছে নিজেদের মন মতো হলে এটা হচ্ছে হক, আর নিজের মন মতো না হলে এটা হচ্ছে কি বাতিল। এমন কারণেই আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। খেয়াল রাখতে হবে যে ইখতিলাফ আছে কোন পর্যায়ের ইখতিলাফ, যদি আলেমদের কাছে মুতাবার গ্রহণযোগ্য কোনো ইখতিলাফ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কথা বলার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি বিষয় সম্পর্কে বলেন, মাসাহিলুল ইজতিহাদি মান আমিলা ফিহা বিকাউলি বা'দিল উলামা। খুব ভালো করে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এটার থেকে আপনি গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ফয়সালা গ্রহণ করতে পারবেন যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন মাসাইলুল ইজতিহাদ, ইজতিহাদের মাসআলাগুলো, মান আমিলা ফিহা, যে ব্যক্তি আমল করে, বিকাউলি বা'দিল উলামা, কোন একজন আলেমের বক্তব্যকে গ্রহণ করে, ওয়ালাম ইউনকার আলাইহি, তাকে আপনি ইনকার করতে পারবেন না। যাই বলতে ভাই এগুলো করেন না, নিষেধ। ওয়ালাম ইউনকার আলাইহি, তাকে ইনকার করতে পারবেন না। খুব ভালো করে খেয়াল করুন। ওয়ালাম ইউজার, তাকে বর্জন করতে পারবেন না, তার সাথে কথা বন্ধ করতে পারবেন না। খেয়াল রাখেন, মানে ওয়ামান আমিলা বিআহাদিল কাউলাইনি, যে দুই বক্তব্যের যে কোনো একটা বক্তব্যকে গ্রহণ করবে, লাম ইউনকার আলাইহি, তাকে একটি বক্তব্য গ্রহণ করার কারণে একথা বলা যাবে না যে আপনি দিন থেকে বের হয়ে গেছেন বা আপনি ভুল ফতোয়া দিচ্ছেন, আপনি ভুল কথা বলতেছেন। এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। আমাদের এক্সট্রিমনেসটা আমাদের মধ্যে ব্যাপক হয়ে যাচ্ছে, প্রান্তিকতা, সীমালঙ্ঘন আমাদের মধ্যে ব্যাপক হয়ে যাচ্ছে। এই সীমালঙ্ঘন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এরপরের মাসালা হচ্ছে যেটি, সেটা হলো দ্বিতীয় নম্বর মাসালা হচ্ছে মা কানা ফি দাকাইকি মাসাইলি শারঈ, শরীয়তের মানে সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা, যেগুলো আলেমদের খেলাফের মাধ্যমে হক এবং বাতিল স্পষ্ট হয়েছে। বেশিরভাগ লোক এগুলো সম্পর্কে জানে না, বেশিরভাগ লোক এগুলো সম্পর্কে জানে না, যেটা খুব সূক্ষ্ম জ্ঞানের দরকার বুঝার জন্য, যেটা বুঝার জন্য সূক্ষ্ম জ্ঞান দরকার। ফালা ইয়াজুজু লিকুল্লি আহাদিন আন ইউনকিরা ফিহা, সুতরাং যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই এই বিষয়ে কি করবে, সে ইনকার করবে। এটা শুধুমাত্র ওই ব্যক্তি যে এই জ্ঞান রাখে সে ব্যক্তি করবে। এখন আলেমের দরকার হয় না, ফেসবুকে লিখতে পারলেই তো, যেহেতু লিখা তো ফেসবুকে টাকাও খরচ নাই, তারপরে কি মানে পোস্ট করতেও কোনো কষ্ট নাই। আন্দাজের উপর কি করতেছেন, লিখিয়েও দিচ্ছেন, পোস্ট করে দিচ্ছেন, লিখিয়েও দিচ্ছেন, পোস্ট করে দিচ্ছেন। খবরদার, এগুলো জায়েজ নেই, এগুলো জায়েজ নেই, কিন্তু এগুলো একেবারে সুস্পষ্ট বক্তব্য। কারণ এই বিষয়গুলো আপনি মাসাইলুল ইতিকাদ, আকীদার কিছু কিছু সূক্ষ্ম মাসালা আছে যেগুলো মানে আমি আশ্চর্য হই, মানে মাঝে মধ্যে দেখি যে মহিলারা টেলিফোন করে প্রশ্ন করে, কি মহিলা টেলিফোন করে প্রশ্ন করছে যে কামালুত তাওহীদের এই পয়েন্টটা সম্পর্কে একটু জানতে চাই। আরে কামালুত তাওহীদ, যে ব্যক্তি ওয়াজিবুত তাওহীদ জানে না। আপনার কামালুত তাওহীদ শুনছেন কিনা? শুনছেন? এখানে আমি আলোচনা করেছি, আমি অনেক আগে আলোচনা করেছি, যখন বিল্ডিং এটা ছিল না,
এখানে আমি কামাল তৌহিদের উপর আলোচনা করেছি, হয়তো না হলে মানে এখন না বলতেছে আর কি, যারা ছিলেন থাকার কথা, এই বিল্ডিং ছিল না তখন নিচের তলায়। হ্যাঁ, কামালুত তৌহিদ সম্পর্কে প্রশ্ন করতেছে, অথচ ওয়াজিবুত তৌহিদ কোনটা এটাই জানে না। বুঝতে পেরেছেন কিনা? তো এই এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। আপনি কামালুত তৌহিদ, যেটা তৌহিদের পরিপূর্ণতার সাথে জড়িত, আর যেটা ওয়াজিবুত তৌহিদ, তৌহিদের জন্য বাধ্যতামূলক বিষয়, এগুলো সম্পর্কে জ্ঞান নেই যে ব্যক্তি, সে ব্যক্তি কামালুত তৌহিদ সম্পর্কে প্রশ্ন করতেছেন কেন? মানে এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি 2 নম্বর, আল ইলমু বিউকুইল মুনকার বিহাইসু লা ইয়াকুনু জাহিরান, বিহাইসু ইয়াকুনু জাহিরান বিগাইরি তাজাসসুস। ইনকারুল মুনকার করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই মুনকারটা ঘটছে, হয়েছে, এটা আপনাকে জানতে হবে। এই মুনকারটা প্রকাশ্য হইতে হবে। আপনি গোয়েন্দাগিরি করে বের করবেন না। গোয়েন্দাগিরি হারাম ইসলামের মধ্যে। আপনি একজন আলেমের অথবা একজন লোকের বক্তব্যের মানে পেছনে লেগে গিয়ে তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই, গোয়েন্দাগিরির কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। প্রকাশ্যে একটা মুনকার, লোকটা মুনকার করেছে, এটাকে আপনি ইনকার মুনকার করতে পারবেন। এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে জানতে হবে যে এই ধরনের মুনকার তিনি করেছেন কিনা। এ কথা বলবেন না, ভাই আমি একটা গোপন সূত্রে জানতে পারছি যে আপনি এরকম এরকম কাজ করেন, আপনাকে মানে খবরদার, খবরদার, এগুলো জায়েজ নেই। এগুলো ইনকারুল মুনকার করার এই ধরনের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। যদি কেউ করে থাকেন তাহলে তিনি ভুল কাজ করতেছেন। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইনকারুল মুনকারের আদাবগুলো আপনাকে কি করতে হবে, জানতে হবে। এর শিষ্টাচারগুলো আপনাকে জানতে হবে। এর 1 নম্বর শিষ্টাচার হচ্ছে, বা যেটাকে পদ্ধতি বলা হয়েছে, যে পদ্ধতিতে আপনি ইনকারুল মুনকার করবেন, 1 নম্বর যেটা আমরা আলোচনা করেছি বা বলেছি, এই আলোচনার মধ্যে এসেছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বিররিফকি, নরম ভাবে হতে হবে, নরম ভাবে হতে হবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ইল্লা মান কানা ফিহি সালাসু খিসাল। তার মধ্যে যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে, সেই ব্যক্তিই শুধুমাত্র আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যে 3টি বৈশিষ্ট্য তার কাছে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে রাফিকুন বিমা ইয়া'মুর, যেটা নির্দেশ দিবে সে সম্পর্কে নিজে নরম হতে হবে। রাফিকুন বিমা ফিমা ইয়ানহা, যেটা নিষেধ করবে সেটা সম্পর্কে নরম হতে হবে। আদলুন বিমা ইয়া'মুর আদলুন ফিমা ইয়ানহা, যেই ব্যাপারে নির্দেশ দিচ্ছেন সে ব্যাপারে ন্যায়পরায়ণ হতে হবে, যে ব্যাপারে নিষেধ করতেছেন সে ব্যাপারে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায় থাকতে হবে। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে রাফিক হতে হবে, নরম হতে হবে। 2 নম্বর হচ্ছে কি, ন্যায়পরায়ণ হতে হবে। মানে আপনার এই কথাটা জাস্টিস অনুযায়ী হতে হবে, তার উপর অন্যায় করছেন কিনা, কথা আপনি বলে দিলেন, চাপাই দিলেন কিনা, জোর করে চাপাই দিলেন কিনা তার উপর, নাকি আসলেই ন্যায় হচ্ছে। যদি ন্যায় হয় তাহলে ঠিক আছে। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আলিমুন ফিমা ইয়া'মুর ওয়া আলিমুন ফিমা ইয়ানহা, যে ব্যাপারে নির্দেশ দিচ্ছে সে সম্পর্কে জ্ঞানী হতে হবে। এই 3টি বৈশিষ্ট্য থাকলে তাহলে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে পারবেন। অন্যথায় নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আপনি করলে আপনার ভুল হয়ে যেতে পারে, আপনার সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত-তাদাররুজ। তাদাররুজ হচ্ছে আপনি কাজটা করবেন স্টেপ বাই স্টেপ। কতগুলো মানে আলোচনার ক্ষেত্রে বা উপস্থাপনার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাদাররুজ থাকতে হবে, ধারাবাহিক স্টেপ বাই স্টেপ হতে হবে। যে ব্যক্তি মুনকার কাজ করেছেন তাকে প্রথমে আপনি মুখের মাধ্যমে বুঝাবেন, অথবা প্রথমে তাকে মানে তার এই বিষয় শুধু জ্ঞান দিবেন, কিছু বলবেন না। তারপরে তাকে বলবেন যে এই কাজটা আসলে তো মানে তোমার সাথে আপনার সাথে আলোচনা হয়েছিল, এটা তো আসলে শরীয়তে নিষিদ্ধ, এই কাজগুলো বর্জন করা ভালো। আসলে কিন্তু বর্জন করা ওয়াজিব, কিন্তু আপনি বলতেছেন বর্জন করা ভালো। বুঝতে পারছেন? পদ্ধতি অবলম্বন করতে হবে। এটাকে বলা হয় তাকে তাদাররুজ। তাদাররুজের মাধ্যমে যাবেন, যাতে করে স্টেপ বাই স্টেপ যাবেন, মানে যাতে করে লোকটা আপনাকে মূল্যায়ন করতে পারে এবং আপনি যে তার শুভাকাঙ্ক্ষী এটা বুঝতে পারে। তারপরে এরপরে আপনি তাকে বলবে যে না, আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার সাথে আমরা চলাফেরা করা কঠিন, না আপনার সাথে বন্ধুত্ব থাকবে না। দেখছেন? তারপরে তার সাথে ভাইজির করবেন, তাকে বর্জন করবেন। আজকেই দেখা হয়েছে, আজকেই তাকে বলেন যে ভাই শুনছি আপনি এরকম করেন, আপনার সাথে কাট, কথা শেষ।
আর কথা নেই। তাহলে তাহলে তো ইনকারুল মুনকার করতে পারবেন না, তাহলে ইনকারুল মুনকার করতে পারবেন না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো কি করতে হবে, মানে প্রথমেই সেই পদ্ধতি অনুসরণ করে সেভাবে আমাদেরকে এগুলো করার জন্য চেষ্টা করতে হবে। প্রথমেই ভয় দেখাবেন না, প্রথমেই ধমক দিবেন না, প্রথমে হাত দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন না। তাহলে মানে মানুষ আপনার আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং ইনকারুল মুনকারের জায়গায় আপনার ভুল হয়ে যেতে পারে। তৃতীয় নম্বর আদব হচ্ছে সবর। সবরের ব্যাপারটি আমরা আলোচনার মধ্যে বলেছি। সবর কি জিনিস? সবর এই জন্য গুরুত্বপূর্ণ যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ তাআলা বলেছেন। মানে সবর এত গুরুত্বপূর্ণ যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর করতে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজের জন্য সবরকে অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, নির্দেশ দিয়েছেন। কেন এই নির্দেশ দিয়েছেন? এর কারণ হচ্ছে যেহেতু সবরের মাধ্যমে আপনি লোকটাকে চাচ্ছেন যে হিদায়াতের দিকে আনার জন্য। যে কোনো লোকের সাথে আপনার সম্পর্ক এমনি নষ্ট করতে পারেন, এমনি আপনি দূরে সরে যেতে পারেন, কেউ নিষেধ করবে না। তার সাথে আপনার যোগাযোগ না হলেও শেষ, কথা শেষ, সব শেষ। এটা করা সহজ, কিন্তু আপনি কেন সবর, এখানে কেন ধৈর্যশীল হচ্ছেন, কেন সহনশীল হচ্ছেন, কেন আপনার এখানে তার মানে তার প্রতি সদয় হচ্ছেন? সদয় হওয়ার কারণ হচ্ছে যাতে করে এই লোকটাকে আপনি কি করতে পারেন, হেদায়েতের পথে আনতে পারেন, হেদায়েতের পথে আনতে পারেন। হেদায়েতের পথে আনার এই কাজটা সহজ নয়, এটা কঠিন কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন সবর করেছেন। আপনারা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিভাবে কঠিন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়েছে। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, সকল প্রকার অত্যাচার, কত গালি গালাজ, মানে সবটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে কি করেছেন, মোকাবেলা করেছেন। এই জন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ যারা করবে তাদের অবশ্যই সালাফদের এই মানহাজ তাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে যে যে কোনো ভাবে হোক, যে কোনো পদ্ধতিতে হোক, একটা কাজ চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আমি চাই এর মাধ্যমে ইসলাহ, আমি চাই এর মাধ্যমে সংস্কার, সংশোধন, ফাসাদ নয়। সুতরাং লোকটা যদি এর মাধ্যমে হেদায়েত লাভ করতে পারে, এটা আমার সবচেয়ে বড় পাওনা। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো অবশ্যই যে ব্যক্তি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করবে তাকে আইয়াকুনা আলিমান বিমাআলাতি মা ইয়াকুমু বিহি, সে যে কাজটা করতেছে এই কাজের পরিণতি সম্পর্কে জানতে হবে। বুঝতে পেরেছেন? রাস্তায় গিয়ে মিছিল একটা করলেন, আপনি জানেন না যে মিছিল করলে পুলিশ এসে লাঠি দিয়ে পিটা করবে, এটাও জানতে হবে। বলছেন আমাকে পেটে কেন, বলে আমাকে পুলিশই পিটা কেন, আমি মিছিল করছি পুলিশই পিটা কেন? আগে জানতে হবে যে রাস্তায় গিয়ে পুলিশ মিছিল করলে পুলিশে পিটায়, এটাও জানতে হবে। এই জন্য আপনি যে দাওয়াতি কাজ করতেছেন, আপনি যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতেছেন, খুব ভালো করে খেয়াল করেন, আপনাকে জানতে হবে আইয়াকুনা আলিমান বিমাআলাতি মা ইয়াকুমু বিহি, সে কাজ যে কাজ করতেছে এই কাজের পরিণতিটা কি সেটা জানতে হবে। কারণ শরীয়তে তাহকিকুল মাসালে দারুল মাফাসিদ, এই কাজগুলো সহজ কাজ নয়। এগুলো করতে বড় ধরনের কি আছে, এগুলোতে দাওয়াতি কাজের মধ্যে কষ্ট আছে। এই জন্য আল্লাহ তাআলা এর সাথে যুক্ত করেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই জন্য এই কথা বলে দিয়েছেন। এই জন্য আপনার ওই জ্ঞানটা থাকতে হবে, যেখানে কিছু সমস্যা আসতে পারে এই সমস্যার বিষয়টা আপনার জানা থাকতে হবে। যখনই আপনি এই ভালো কাজ এর নির্দেশ দিবেন আর খারাপ কাজের যখন কাউকে ইনকার করবেন, তখন দেখবেন যে আপনার কিছু ঘটনা ঘটতে পারে, কিছু দিক আসতে পারে। শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ইন্না ইনকার আল মুনকারি আরবাউ দারাজাতিন, কোন মুনকার কাজ যখন দেখবেন, এই মুনকার কাজকে ইনকার করা, এটাকে রদ করার জন্য মানুষদেরকে বাধা দেয়া, প্রতিহত করা অথবা প্রতিবাদ করা, এর গ্রেড হচ্ছে 4টি পর্যায়। এটা পর্যায় কয়টি? 4টি পর্যায়। এই 4টি পর্যায়ে আপনাকে অবশ্যই জানতে হবে, অন্যথায় আপনি সমস্যাগ্রস্ত হয়ে যাবেন। আল উলা, প্রথম গ্রেড হচ্ছে, প্রথম পর্যায় হচ্ছে আইয়াজুল আল মুনকার ওয়া ইয়াখলুফাহু দিদ্দুহু, মুনকার পরিপূর্ণরূপে দূর হয়ে যাবে এবং মারুফ এর স্থলাভিষিক্ত হয়ে যাবে। এটা হচ্ছে মানে মারুফ এসে যাবে, মুনকারটা কি চলে যাবে। এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড। আপনি কাজটা করার সাথে সাথেই মানে ইনকার করার কারণে মুনকার শেষ, বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লোকেরা আর খারাপ কাজ করেনি, লোকেরা চলে গেছে, আস্তে করে বাড়ি ঘরে চলে গিয়েছে, আর ভালো কাজ এস্টাবলিশ হয়েছে। তাহলে এটা সবচেয়ে প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে আইয়াকিল্লা ওয়া লাম ইয়াজুল বিজুমলাতিহি, মুনকারটা কিছু কমে আসছে,
কিন্তু পরিপূর্ণরূপে যায় নাই, এটা হলো দ্বিতীয় পর্যায়ের। তাহলে কিন্তু আপনার কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। 3 নম্বর হচ্ছে আইয়াস্তাউইয়া, সমান হয়ে যাওয়া। মুনকার, কিছু মুনকার গেছে আর কিছু মুনকার রয়ে গেছে কাছাকাছি, সমান সমান রয়ে গেছে। 4র্থ পর্যায়ে হচ্ছে আইয়াজুলা ওয়া ইয়াখলুফাহু মুনকারুন শাররুন মিনহু, মুনকার চলে গেছে, ওয়া ইয়াখলুফাহু মুনকারুন শাররুন মিনহু, কিন্তু এর বিপরীতে এগেনিস্টে এসে গেছে এর চেয়েও খারাপ একটা কাজ চলে আসছে। আগে বসে বসে তারা মদ খেত, বসে বসে কি করতো? মদ খেত। তখন আপনি এদের মদ খাওয়া নিষেধ করছেন, এখন এখানে রাস্তা যাকে দেখে তাকে হত্যা করে। এখন তারা মানে গ্যাংয়ে পরিণত হয়ে গেছে, এখন তারা কিশোর গ্যাং হত্যা করে। বুঝতে পেরেছেন? তাহলে কি মুনকারটা কি মানে ঠিক মতো আছে? তো মুনকার এখন হাই গ্রেডে চলে গেছে, উপরের দিকে চলে গেছে। আপনি মুনকার করার কারণে এখন দেখতেছেন তাকে দেখে তাকে হত্যা করে ফেলে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে সামনে আলোচনার মধ্যে আসবে। সময় আমাদের কতটুকু আছে আমি জানি না, সময় আছে এখনো সময় না, আলহামদুলিল্লাহ সময় আছে। এবার দেখেন, মানে প্রথম যেটা বলেছি, দ্বিতীয় যেটা বলেছি, এই দুইটাই মূলত মাশরু, বৈধ, শরিয়া অনুমোদন দিয়েছে। প্রথমটাকেও শরিয়া অনুমোদন দিয়েছে, দ্বিতীয়টাকেও শরিয়া অনুমোদন দিয়েছে। প্রথমটা হচ্ছে মুনকার পরিপূর্ণরূপে চলে যাবে, মারুফটা এসে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে মুনকার কিছুটা কমে যাবে, মুনকারটা কিছু কমে যাবে। প্রথম দুইটা মানে পদ্ধতি, এটা শরীয়তে বৈধ, এই কাজ করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হলো মাউজে ইজতিহাদের জায়গা। সেটা হলো মুনকার আর মারুফ সমান সমান, মানে কিছুটা মুনকার গেছে আর কিছুটা মারুফ আসছে, মানে সমান সমান হয়েছে। এটা হলো মাউজে ইজতিহাদ, আলেমদের মধ্যে ইজতিহাদ রয়েছে। আর আমরা কেউ বলছেন যে যদি এমন হয় যে মানে কোনো চেঞ্জ নাই, তেমন প্রায় কাছাকাছি, তাহলে এখানে তুমি ইনকার মুনকার করতেও পারো, নাও করতে পারো। ও আম্মার রাবিআতু, চতুর্থ যেটা বলা হয়েছে যে মুনকারের মানে 4 নম্বর যে গ্রেডটা বলা হয়েছে, 4 নম্বর পর্যায়ে যেটা বলা হয়েছে যে এর চেয়েও নিকৃষ্টতম মুনকার কাজ হয়ে যাবে, তাহলে ফাহিয়া মুহাররামাতুন, এটি হারাম। এই ইনকার মুনকার করতে পারবেন না। মদ খাচ্ছে দেখে দেখে চলে যাবেন, বলছে মদ খা তোরা। কি রে, মদ খাও কেন? মদ খাও কেন? মদ খাও এই জন্য, কারণ এই লোকগুলোকে মদ থেকে যদি আপনি মানে বাধা দেন, তাহলে এই লোকগুলো মানুষের বাড়িঘর পুড়ে ফেলবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা একদিন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে গেলাম, আমরা সবাই তার সাথে গেলাম। তার সাথে যাওয়ার সময় আমরা একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম যে এই লোকগুলো বসে বসে মদ খাচ্ছে। তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে আমরা বললাম যে শেখ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি বলেন আমরা এদেরকে বলতে পারি যে মদ খাওয়া যে ইসলামে হারাম, এটা যদি আপনি তাদের বলে যে খবরদার এদেরকে মদ খাওয়ার ব্যাপারে কিচ্ছু বলো না, কারণ আল্লাহ তাআলা এদেরকে মদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে মুহারাবা, আল্লাহর সাথে যুদ্ধ করা থেকে আল্লাহ তাআলা এদেরকে সরাই রাখছে। তুমি যদি এদেরকে মানে মদের ব্যাপারে কিচ্ছু বলো, তাহলে এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ শুরু, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে দিবে। সুতরাং এদেরকে এগুলো বললে চলবে না, এদেরকে ঠেকাতে পারবে না। এজন্য আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এটা দায়ীকে বুঝতে হয়। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যারা করবে তাদেরকে এই বিষয়ে অবশ্যই জ্ঞান নিতে হবে। দেখেন, উদাহরণ দিয়েছেন 4র্থ গ্রেডের। তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে হত্যা করেন নাই, রেখে দিয়েছেন। মুনাফিকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি স্ত্রীদেরকে নিয়ে কথা বলেছে, চিন্তা করেছেন? আপনারা হলে তো বলে আমি মরে যেতে পারি, কিন্তু এর রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানে মদিনার গভর্নর, মদিনা নয় তখন, মানে প্রায় পুরা আরব বিশ্বের জাজিরাতুল আরবেরই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি যাই বলবেন তাই হবে। কিন্তু তারপরেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাকে রাসূলুল্লাহ হত্যা করেন নাই, বরং বাল ওয়া নাহি আন যালিকা, বরং তাকে হত্যা করতে নিষেধ করেছেন। খবরদার এর হত্যা করবে না তোমরা, কারণ এর পরিণতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। এর যদি হত্যা করা হয় তাহলে চতুর্দিকে এটা রটিয়ে দিবে, বলবে যে মুহাম্মদ
তার সাথে যারা কাজ করতেছে, ইমানের কথা ঘোষণা করেছে, মুহাম্মদ তার মানে সমর্থক যারা আছে তাদেরকে হত্যা করে ফেলতেছে। খারাপ কথা উঠিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করলেন, যাতে করে মানুষের মধ্যে এই ধরনের কাজ করতে না পারে। দেখেন আমার আল্লাহ তাআলাকে দেখেন, সুবহানাল্লাহ, কত মহান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সাব্বি আলিহাতিল মুশরিকিন মা আন্নাহা বাতিলা। মুশরিকদের এই মাবুদ মূর্তিগুলোকে গালিগালাজ করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিষেধ করে এটা হালাল হবে না হারাম হবে? হারাম। আল্লাহ নিষেধ করেছেন, হারাম হয়ে গেছে। চিন্তা করেছেন মুশরিকদের এই মাবুদ, এগুলো আল্লাহ তাআলার এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় মুনকারের সাথে জড়িত। তারপরে ওদেরকে গালিগালাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, দেখছেন? কারণ মাল এর পরিণতিটা খারাপ হবে। পরিণতিটা কি সেখানে কোরআনে বলে দিয়েছেন, যদি এদেরকে গালিগালাজ করো তাহলে এরা নির্বুদ্রা আল্লাহকে গালিগালাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ইনকারুল মুনকারে আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এই জ্ঞানগুলো আমাদের অনেকের না থাকার কারণে আমরা ভয়ঙ্কর ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছি। যাতে করে এই বিষয়গুলো বুঝার আমাদের খুবই দরকার রয়েছে। শেখুল ইসলাম ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, যাকারা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বিসালান মিন ফাহমি শাইখিহি ইবনে তাইমিয়াহ আলি হাযিহিল কায়দা ফাকাল, তিনি বলেন মারারতু আনা ওয়া বা'দু আসহাবি ফি জামানিত তাতার, তাতারদের সময়, বিকাউমিন মিনহুম, তাদের একদল লোকের সাথে, ইয়াশরাবুনাল খামর, যেটা আমি বললাম, তারা মদ পান করতেছে। ফাআনকার আলাইহিম মান কানা মাই, আমার সাথে যারা ছিল তারা ইনকার করলো। ফাআনকারতু আলাইহি, এবং আমিও এটাকে ইনকার করলাম, তাদেরকে একটু বাধা দিলাম। ওয়া কুলতু লাহু ইন্নামা হারামাল্লাহুল খামর, তাদেরকে বললাম যে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, কারণ হচ্ছে আল্লাহ জিকির থেকে, সালাত থেকে এটা মানুষদেরকে বাধা দেয়, সুতরাং তোমরা মদ পান করো না। এবং তাদেরকে আমি এই ব্যাপারে মানে কথা বললাম। তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এদেরকে মূলত তোমরা এই ব্যাপারে এদেরকে তোমরা নিষেধ করো না, কারণ হচ্ছে তারা এই যে মদ খাওয়া এই কাজের সাথে জড়িত হয়ে তারা মানুষের হক নষ্ট করা থেকে মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাই রেখেছে। সুতরাং তাদেরকে এই মানে এটা নিষেধ করলে তোমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে তারা আরো বেশি ক্ষতির দিকে চলে যাবে। যখন কোনো ব্যক্তি জানবে যে এই ব্যক্তিকে খারাপ কাজ থেকে নিষেধ করলে আরো খারাপ হয়ে যাবে, মুনকার থেকে নিষেধ করলে আরো ভয়ঙ্কর মুনকার হয়ে যাবে, তখন অবশ্যই সে ব্যক্তি এই মুনকারে কি করবে না, ইনকার করবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আরো বলেন, ইজাস্তুবিহাল আমরু, যখন কোনো একটা বিষয়ে সংশয় দেখা দেয়, সংশয় দেখা দেয় হালাল না হারাম, মারুফ না মুনকার, ইস্তাবান আল মুমিনু হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হক, মুমিন ব্যক্তি অপেক্ষা করবে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হক, হকটা তার কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত। ফালা ইউকদিম আলা তাআতি ইল্লা বিইলমিন ওয়া নিয়াতিন, অবশ্যই কাজ করার ব্যাপারে ইলম এবং নিয়তের মাধ্যমে, নিয়তের মাধ্যমেই সে অগ্রসর হবে। আর যদি জেনে শুনে এই কাজটি করে, ওয়াইজা তারাকাহা কানা আসিয়ান, যদি এই কাজটা সে বর্জন করে তার কাছে স্পষ্ট হওয়ার পর ভালো কাজ, তাহলে সে গুনাহগার হবে। ফাতারকুল ওয়াজিব মাসিয়াতুন, কেননা ওয়াজিব তরক করা গুনাহ। ওয়া ফি'লু মা নাহাহু নুহিয়া আনহু মিনাল আমরি মাসিয়াতুন, আর যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেখান থেকে সেই কাজটা করা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা। ওয়া হাযা বাবুন ওয়াসি', এটা একটা দীর্ঘ বড় বিষয়, কিন্তু অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে হাত্তা ইয়াতাবায়্যানাল হক, হকটা তার কাছে স্পষ্ট হতে হবে। এটা কি মারুফ না মুনকার? যদি মারুফ হয় তাহলে করবে, আর যদি মুনকার হয় তাহলে অবশ্যই সেখান থেকে বিরত থাকবে। এটা হলো দ্বিতীয় রোকন সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রথম রোকন সম্পর্কে আলোচনা করলাম ইলম। দ্বিতীয় রোকন হচ্ছে আল কুদরাতু, ক্ষমতা। ক্ষমতা, শক্তি, এটি ইনকারুল মুনকারের জন্য অপরিহার্য। যদি কোনো ব্যক্তির ইনকারুল মুনকার করতে শক্তি না থাকে, তাহলে সেই ব্যক্তি কিভাবে করবে? যে হাদিস আমরা আপনাদের সামনে পেশ করেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই হাদিস থেকে আপনি এটা বুঝতে পেরেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তাহলে সে মুখিক বলবে, মুখে না পারলে সে অন্তরে ঘৃণা করবে, কিন্তু কোনোভাবেই ক্ষমতা না থাকলে ওই কাজ করবে না যে কাজের মাধ্যমে মানুষদের ক্ষতি হতে পারে। এটা করা যায় না। 5 জন লোক নিয়ে মসজিদ সিদ্দিক থেকে বের হয়ে রাস্তায় কিছু করতে পারবেন না, এটা ভুল কাজ, করবেন না, কোনোদিন হবে না, এতে কোনো পরিবর্তন আসবে না।
সারা পৃথিবীতে আপনি মানে 10-12 জন লোক মানে সারা পৃথিবীকে চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, এটা যে ওই ওই মানে কবির কথা আর কি, যে আমাকে এই পৃথিবীর বাইরে এক কদম রাখতে দাও, তাহলে আমি গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিব। বাইরে কদম রাখবে কোথেকে বিয়া? বাইরে জায়গা কোথায় কদম রাখার? ব্যাককলের কথা বললে চলবে নাকি? পৃথিবীর বাইরে জায়গা পা রাখবে কোথায়? এটা এইভাবে পরিবর্তন করতে পারবে না, এভাবে পরিবর্তন হয় না। এই জন্য অবশ্যই সামর্থ্য থাকতে হবে আপনার। যদি আপনি মনে করেন যে সামর্থ্য নেই, তাহলে আপনি কথা যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় ততটুকু বলবেন। একজন ব্যক্তি আমাকে বলতেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ বিগ্রহগুলো করেছেন, বলছে এগুলো তো অস্ত্র ছিল না। তারপরে কবে ইনফরমেশন পেয়েছেন? কে দিয়েছে এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা অস্ত্র ছিল সবগুলো এখানে ছিল। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা অস্ত্র ছিল সবগুলো। আরেকটি বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলো সবগুলো আপনি দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অ্যাডভান্স হয়ে যুদ্ধ করতে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন দিফা করার জন্য। অ্যাডভান্স যুদ্ধ, অফেন্সিভ যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একেবারেই উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। শুধুমাত্র প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে মক্কা বিজয়ের জন্য অফেন্সিভ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোটেক্ট করেছেন, ডিফেন্স করেছেন, ডিফেন্স শিখেছেন। তো সুতরাং মানে কেউ যদি একথা মনে করেন যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মধ্যে অস্ত্র ছিল না, আপনি আমাদেরকে বলতেছেন যে অস্ত্র দরকার আছে, এগুলো কই থেকে বলতেছেন? এগুলো ভুয়া কথা, এগুলো ইসলামিক কথা নয়। এবং এই সমস্ত কারণে অনেক লোক আছে তারা মনে করে থাকে যে আলেমরা যদি মানে যুদ্ধের কথা না বলে, তারা কারা বলবে এই আলেমরা আসলে কাপুরুষ, আলেমদের ভয় মানে আল্লাহকে ভয় করে না, তারপরে মানে আমাদেরকে যুদ্ধের কথাও বলে না। যুদ্ধের কথা বলবে আলেমের কাছে যুদ্ধের অস্ত্র তো নাই, কিছু নেই। কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলতেছে? ক্ষমতা যদি কারো না থাকে তাহলে সেই ব্যক্তি আসলে ক্ষমতার বাইরে অতিরিক্ত কাজ করবে, সে অবশ্যই গুনাহগার হয়ে যাবে। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো সালফে সালেহিনগণ কেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজটি করতেন? এই কাজ করার কারণ কি? এর করার কারণ হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর কাজ যদি না করা হয় তাহলে মুসলিম সমাজে ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। মুসলমানদের মধ্যে পরস্পরের সম্পর্ক, ইসলামী ভ্রাতৃত্ব থাকবে না। মুসলমানরা পরস্পরের প্রতি যে ভাই ভাই সম্পর্ক আছে এটা থাকে না। এজন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে সহযোগিতা করবে, একজন মুসলিম ভাই তার ভাইয়ের ভুল সংশোধন করার জন্য চেষ্টা করবে, এতে ইসলামী ভ্রাতৃত্ব টিকে থাকবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, যে কারণে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সালাপন করতেন, সেটা হলো অন্যথায় দোয়াও কবুল হবে না। আর দোয়া তো এখন কবুল হচ্ছে তো, ঠিক না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অনেক জায়গাতেই আমাদের দোয়া কবুল হচ্ছে না। এর কারণ এটাই, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার বন্ধ হয়ে যাবে যে সমাজের মধ্যে, সেই সমাজে আল্লাহর আযাব আসার সম্ভাবনা আছে এবং দোয়া কবুল হয় না। সাহাবাগণ এই জন্য গুরুত্ব দিতেন, এই কারণেই গুরুত্ব দিতেন, যাতে করে মানে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ না হয়ে যায় এবং দোয়া যেন আল্লাহর বান্দাদের দোয়া কবুল না হয়, দোয়া যেন কবুল হয়, দোয়া কবুল থেকে যেন বঞ্চিত না হয়। এখন দোয়া কবুল থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর যে কারণে, সেটা হচ্ছে কঠিন মানে আযাব, সবাইকে আযাব আক্রান্ত করতে পারে। সেক্ষেত্রে আপনি পরহেজগার মানুষ, পরহেজগারি দিয়ে কোনো কাজ হবে না, পরহেজগারি দিয়েও কাজ আসবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন কিন্তু আযাব থেকে বাঁচতে পারবেন না। যখন আল্লাহর আযাব কমন হয়ে যাবে, যেটা আমরা হাদিস থেকে বলেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে আযাব দিয়ে কি করতে পারেন? ধ্বংস করে দিতে পারেন। এরপরে যে কাজটি, যেই কারণে সালফে সালেহিনগণ আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের এই কাজটাকে বেশি গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে এর মাধ্যমে মূলত কায়েম রাখবেন। দ্বীন কায়েমের অন্যতম পদ্ধতি হচ্ছে এটি। আপনি লোকদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন, খারাপ কাজ থেকে নিষেধ করবেন, এটা হচ্ছে দ্বীন কায়েমের পদ্ধতি। এখন দ্বীন কায়েমের পদ্ধতি আমাদের মধ্যে বিকৃত হয়ে গিয়েছে। আমরা মনে করেছি যে না, আগে নিজেদের সংশোধনের প্রয়োজন নেই, আগের অন্যের সংশোধনের প্রয়োজন রয়েছে। বেশিরভাগ লোকের ধারণা হচ্ছে যে অন্যকে সংশোধন করলে সব লোক সংশোধন হয়ে যাবে। না, সালফে সালেহিনগণ এটাকে এই কারণে গুরুত্ব দিতেন, কারণ এটা হচ্ছে দ্বীন কায়েমের পদ্ধতি।
যেহেতু দিন কায়েম করতে হলে অবশ্যই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর কাজটি করতে হবে। এই কারণেই এই উম্মতের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হিসেবে, এই উম্মতের শ্রেষ্ঠত্বের বিষয় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দেখছেন যে তোমরা উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদের এই ডিউটির কারণে। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মুনকার কাজ থেকে তোমরা লোকদেরকে নিষেধ করবে। এই কারণে সালফে সালেহিনদের অন্যতম মানহাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজের থেকে নিষেধ করতেন। এখানে আমি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, এই কাজটি মূলত যদি কেউ করতে চায় তাহলে তাকে নিজের নিয়তটাকে প্রথমে শুদ্ধ করে নিতে হবে। তার নিয়তটা হতে হবে ইসলাহের, সংশোধনের। অনেক সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যেও এমন একটা গ্রাউন্ড থাকে যে গ্রাউন্ডে আসলে মানে উদ্দেশ্য খারাপ থাকতে পারে, খারাপ কোনো টার্গেট থাকতে পারে। খারাপ টার্গেট যদি থাকে তাহলে আপনি দেখবেন যে এর মাধ্যমে আপনি মানুষদেরকে হেদায়েতের দিকে আনতে পারছেন না, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে যদি আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে নাও পারেন, কিন্তু আপনার জন্য ব্যক্তিগতভাবে নিজস্ব গণ্ডিতে এই কাজটি ফরজ। নিজস্ব গণ্ডিতে বোঝাচ্ছি আমি, কোন ব্যক্তি যখন তার পরিবারের মধ্যে থাকবে, তাহলে তিনি তো পরিবারের মধ্যে তো কাজটা করতে পারবেন। অনেককে দেখা যায় মাশাআল্লাহ, হয়তো আমাদের আসিদিক মসজিদে অথবা অন্যান্য মসজিদে নামাজও পড়ে, দাঁড়িয়ে ঠিক আছে, কিন্তু রাস্তায় হঠাৎ করে দেখছি কি রে, এই দাড়িওয়ালা লোকটা তো মসজিদের মধ্যে দেখছিলাম, কিন্তু সাথে দেখি যে এক ভদ্র মহিলা কি অন্যখান থেকে নিয়ে আসছে কিনা। খবরদার, মানে দায়ু সংস্কৃতি আর কি, বুঝতে পেরেছেন কিনা আপনারা? আমরা মাঝে মধ্যে দেখে আমি হতবাক হই, আরে এই লোকটা এত মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর এত কথাবার্তা আমাদেরকে বলছে মাশাআল্লাহ, কিন্তু এখন দেখি যে কোথা থেকে মহিলা একজন নিয়ে যাচ্ছে, আরেকজনের মনে হয় যেন আসলে না, আরেকজনের না, নিজের ঘর থেকে নিয়ে আসছে, কিন্তু এটা এরকম নয়, বুঝতে পেরেছি? কোন সংশোধনের কাজ করে নাই। তিনি মনে করতেছেন যে মানে নিজে নিজে একা একা জান্নাতে চলে যাবে আর কি, কিন্তু মানে জানেন না যে এরা তাকে টেনে বলতেন না জান্নাত থেকে কি করবে, জাহান্নামে নামাই দিবে। এরা তাদেরকে টেনে জান্নাত থেকে জাহান্নামে নামিয়ে দিবে, কারণ এই দায়ুস ব্যক্তি তো জান্নাতে ঢুকতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার এখানে কর্তৃত্ব আছে ঘরের মধ্যে, এটাও আপনি মনে করেন আপনি সারা দেশে করতে পারলেন না। যদি সারা দেশের মানুষগুলো তাদের কর্তৃত্বের মধ্যে করতে পারতো তাহলে তো সংশোধন হয়ে গিয়েছিল, ঠিক না? আপনার কি মনে করেন, হতো না? তাহলে তো কাজ শেষ। তাহলে বুঝা গেল যে আমরাই করিনি, আসলে আমরা দোষারোপ করতেছি সমাজকে, আমরা দোষারোপ করছি রাষ্ট্রকে, আমরা দোষারোপ করছি অন্য লোকদেরকে, কিন্তু নিজেই সংশোধন হয় নাই, নিজেই সংশোধন হয় নাই। যে সমস্ত লোকগণ এই কথাগুলো বলতেছে তারা সত্যিকার অর্থে নিজেরাই সংশোধন হয় নাই, নিজেরাই সংশোধন হয় নাই। এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি, সময় শেষ না, আর একটা অসুবিধা না, আমি শেষ করতেছি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনোভাবেই, বিশেষ করে ফেসবুকে যারা কাজ করতেছেন, ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেছেন, কোনোভাবেই আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যে আপনি এই কথা মনে করেন না যে কারো বিরুদ্ধে একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দেয়া, এটার নাম হচ্ছে ভালো কাজ করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কাউকে লাঞ্ছিত করা, অপমান করা, কাউকে ছোট করা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের পরিপন্থী। হ্যাঁ, হতে পারে কোন একজন সম্পর্কে হয়তো আপনার ধারণা খারাপ, আপনি মনে করেন যে তার সম্পর্কে আপনার ধারণা খারাপ আছে, আপনি তাকে সংশোধন যদি সরাসরি করতে না পারেন, আপনি মৌলিক কথা বলবেন। এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে এমন। কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য টার্গেট করে তাকে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে নিয়ে এসে লাঞ্ছিত করেছেন, আপনি কিন্তু ক্ষতি করেছেন। আপনার এই কাজটা ভুল। এটা আমরি বিল মারুফ ওয়া নাহিল মুনকারের মধ্যে পড়ে না, বরং এখানে মুনকারকে আপনি কি করেছেন, আরো বেশি বৃদ্ধি করেছেন।
আমরি বিল মারুফ ওয়া নাহিল মুনকারের আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো সরকারের সাথে, রাষ্ট্রের সাথে আমরি বিল মারুফ ওয়া নাহিল মুনকারের কাজ করা। এটি অত্যন্ত ভাইটাল, কঠিন একটি বিষয়। সবার জন্য সবার দায়িত্ব নয়, সাধারণ পাবলিক সকলের দায়িত্ব নয়। এটা শুধুমাত্র ইয়ারজিউ ইলা আহলিল হাল্লি ওয়াল আকদ, যারা সত্যিকার দ্বীনের ব্যাপারে প্রকৃত জ্ঞান রাখে, সমস্যার সমাধান দেওয়ার মতো যোগ্যতা রাখে, এই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো সরাহা করা। চাঁচ টলে বসে বলতেন না সরকারকে সংশোধন করে দিচ্ছেন। আও যদি বাংলাদেশ সরকার হতো একটা কথা, সৌদি আরবের সরকারকে সংশোধন করে দিচ্ছে, এমন এমন বক্তব্য দেয়। সৌদি আরবের সরকার আপনার দায়িত্বই পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে আসে না, তারা আপনার খেয়ে কিছু করতেছে না, আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এগুলো খবরদার। এই সংশোধনের পদ্ধতি এমন নয়। এই সংশোধনের পদ্ধতি হচ্ছে নসিহার পদ্ধতি। এখানে আপনি সংশোধন করতে যাবেন, প্রকাশ্যে কোনো কিছু বলতে পারবেন না। অবশ্যই আপনার এই সংশোধনের জন্য আপনি নসিহত করবেন, নসিহতের পদ্ধতিতে যাবেন। আপনি যাবেন মানে এমন ভাবে কথাগুলো তুলে ধরার জন্য সরকার প্রধানের কাছে, যে এটা হচ্ছে ইসলামের বিধান, আমরা চাই যে আপনি এইভাবে ইসলামের বিধানগুলো পালন করুন। নসিহতের সাথে, গোপনে, তাদের সম্মান নষ্ট করে নয়। আপনি যদি একজন ব্যক্তির সম্মান নষ্ট করা আপনার জন্য হারাম হয়ে থাকে, তাহলে যিনি সরকার প্রধান থাকবেন, সরকার দায়িত্বশীল থাকবেন, উচ্চ পর্যায়ে থাকবেন, তার সম্মান এর চেয়ে অনেক বেশি। সুতরাং তার সম্মানকে আপনি যদি নষ্ট করতে যান, তাহলে আপনার এই কাজটা ইনকারুল মুনকার হবে না, বরং এটা আপনার কাজটা মানে এক প্রকারের মুনকার হবে, এক প্রকারের মুনকার কাজ হবে, এক প্রকারের গর্হিত কাজ হবে। আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে, তারা প্রকাশ্যে মানে সরকারের কর্তৃপক্ষ, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে এমন পর্যায়ের সমালোচনা করেন যে সমালোচনা ইসলাম এলাও করে না। কোনদিন আলেমদের কাছ থেকে এসে প্রশ্ন জিজ্ঞেস করে নেয়, কোনদিন জিজ্ঞেস করে নেয় নাই কেন আপনি এর বিরুদ্ধে মানে বলতেছেন, এটা কি এর মাধ্যমে কি সংস্কার হয়ে যাবে, সংশোধন হয়ে গিয়েছে? কিচ্ছু হয় নাই। কি লাভ আপনার হয়েছে? কোনো লাভই হয় নাই। আমি একবার যখন ইমামদের প্রোগ্রামের মধ্যে বললাম যে মিম্বরগুলো থেকে কোনো সময় রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, কয়েকজন পিছন থেকে ইমাম, ঢাকা শহরের এবং সারা দেশের ইমামরা আসছিল ওই প্রোগ্রামে। গুলশানে একটা 5 স্টার হোটেল করেছিলাম সৌদি এমবেসির পক্ষ থেকে। তো কয়েকজন দাঁড়িয়ে গেছে, আমাদের কথা আছে। অবশ্যই আপনাদের কথা থাকবে তো, অবশ্যই, কারণ আমরা এই কথা বলবেন যে আমি বুঝতে পেরেছি, আমি আগে থেকে জানি আপনাদের কথা থাকবেই তো। এবার আপনাদের কথা বলেন। আমি বলি যে এই মিম্বরটা হচ্ছে ইবাদতের মিম্বর। এই মিম্বরে যদি আপনি এক দলের বিপক্ষে বলেন, আরেক দলের পক্ষে বলেন, তাহলে এই মসজিদের মধ্যে 2-3 দল 4 দল হয়, সব দল মসজিদটাকে ভেঙে ফেলবে। তাহলে আপনি এটাকে কিভাবে মিটাবেন? এই জন্য রাজনৈতিক ইস্যু নিয়ে এখানে কথা বলবেন না। এখানে শুধুমাত্র ইসলামের ইস্যু নিয়ে কথা হবে। ইসলাম যেটা বলতে চায় সেটা বলবে। কোনো বিষয় যদি আপনার কাছে মুনকার মনে হয়, আপনি বলবেন যে এই কাজটা মুনকার, এই কাজটা মুনকার, এটা ইসলাম এলাও করে না। এতটুকুই যথেষ্ট মানুষদেরকে সতর্ক করার জন্য। আপনারা সতর্ক হয়ে যান, কিন্তু আপনি কোনোদিন মানে এখান থেকে ইনকারুল মুনকার একজনের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন না। একজনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট ব্যক্তিকে অপরাধ করতে দেখেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলতেন, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা। যে লোকদের কি হলো, তাদেরকে দেখি যে এরকম এরকম কথা বলে, এরকম এরকম করে। অথচ এই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে পারতেন ডেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তো প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিতে পারেন যে এই তুমি এটা সংশোধন করে নাও। এটা খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে সংশোধনের পদ্ধতি নয়। এই জন্য সংশোধনের পদ্ধতি সেখানে হতে হবে গোপনে, নসিহতের পদ্ধতি, ঘৃণার পদ্ধতি নয়, গোপনে হতে হবে, নসিহতের মাধ্যমে হতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে উস্কানি তৈরি হতে পারে। কারণ মুসলিম উম্মার, আপনারা খুব ভালো করে এই বিষয়ে জানেন, মুসলিম উম্মার একজন ব্যক্তিকে হত্যা করা, রক্ত প্রবাহিত করা একজন ব্যক্তির, এটি অন্যায়ভাবে যদি আপনার কারণে হয়ে থাকে, তাহলে আপনি কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। আপনি উস্কানি দিয়ে বলতেন না আপনি এক জায়গায় চলে গেলেন, পালাই গেলেন, আর শত শত লোক গিয়ে বলতেন না মারা গেল, আপনার উস্কানির কারণে। এ দায়িত্ব বহন করবে কে? এ দায়িত্ব বহন করবে কে? ইসলাম নিষেধ করেছে এগুলো। এই জন্য ইসলামের বক্তব্য আমাদেরকে জেনে তারপরে কথা বলতে হবে।
এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যেই শর্তগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে আপনার নিয়তটাকে আল্লাহর জন্য করতে হবে, সংশোধন করতে হবে। এখানে আপনি হকের বিজয়টাকে টার্গেট করবেন, আপনার ব্যক্তির বিজয় নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির বিজয়, ইগোর বিজয়, বুঝতে পেরেছেন? কোনো মাসালার মধ্যে আমার ভুল হলে আমি চাই যে আবারটা ঠিক রাখি, অন্যটা ফাউল করে দিই, অন্যটাকে ভুল করে দিই, খবরদার, এটা নয়। আমার কাছে একজন আসে বলছে, আপনার যে সমস্ত মাসালা দেন না, আপনার মাসালাগুলো মানে কিছু কিছু আমাদের সাথে মিলে, কিছু কিছু আমাদের সাথে মিলে না। আমি হতেই পারে, কোনো অসুবিধা তো নেই, এতে কি অসুবিধা আছে কিনা? এতে কোনো অসুবিধা মনে করতেছেন আপনি? আমি তো কোনো অসুবিধা দেখি না। আপনার সাথে সমস্ত মাসালা আবার মিলতে হবে এটা শর্ত নয়, দুনিয়ার কেউ শর্ত করে নাই। মিলতে হবে এটা শর্ত নয়। কে শর্ত করেছে যে দুনিয়ার কে বলছে যে এটা, যে আপনার সাথে সমস্ত মাসালা মিলতে হবে? কারণ আপনি যে দল বা গোষ্ঠীর মাসালা দিচ্ছেন, আমি সেই দল গোষ্ঠীর মাসালা দিচ্ছি না, আমি কোরআন এবং সুন্নাহর মাসালা দিচ্ছি, এই জন্য মিলতেছে না। তখন আমি তাকে বললাম যে ভাই, এই কারণেই মিলতেছে না, কারণ আমি তো কোরআন এবং সুন্নাহর মাসালা দিচ্ছি, আর আপনি একটা দল বা গোষ্ঠীর থেকে মাসালা দিচ্ছেন, ফলে আপনার সাথে মাসালা মিলতেছে না। খেয়াল রাখতে হবে, মাসালা মিলতে হলে প্রথমেই যে কাজ করতে হয় সেটা হচ্ছে এই, নিজেকে তাজাররুদ আল হাওয়া করতে হবে, নিজেকে প্রবৃত্তির যত শাখা হেস আছে সেগুলো থেকে পরিপূর্ণ মুক্ত করতে হবে। তাহলে আপনি সহি মাসালা দিতে পারবেন, অন্যথায় সহি মাসালা দিতে পারবেন না। তখন আপনার মাসালাটা সহি হবে। আপনি যদি মানে ডান বাম, আপনি যদি মনে করেন যে মানে আমি যেটা আগে জানতাম সেটাই ঠিক আছে, সেই আলোকে মাসালা দেন, তাহলে চলবে না। তাহকিক করে মাসালা দিতে হবে। এই জন্য এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে জিনিসটা বুঝতে হবে। এরপরে যে বিষয়টি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শর্ত করেছেন সেটা হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে অবশ্যই আমর এবং নাহি, যে ব্যক্তি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল কাজ করবেন তাকে এই কাজটা নিজে করতে হবে। ভালো কাজ যা আছে আপনারা করেন, নিজের কোনো খবর নেই, বুঝতে পেরেছেন? প্রয়োজনে যুদ্ধ করব, নিজে যাব না, অন্যকে পাঠাবোর মতো, বুঝতে পেরেছেন? এগুলো চলবে না। ভালো কাজগুলো যা আছে সব আপনারা করেন, নিজে কোনো ভালো কাজ করেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিজে করেন না। আপনি ভালো কাজের একবারে অনেক বড় ভালো কাজের উপদেশদাতা, এইভাবে চলবে না। এর জন্য শর্ত রয়েছে, আগে নিজে কাজগুলো করতে হবে। আমল করেন না যার মধ্যে আল্লাহ তাআলার খাশিয়া, ভয় নেই, সেই ব্যক্তি আসলে মানুষদেরকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে হিদায়াত দিতে পারবে না। তার কথা মানুষ শুনবে না, কারণ এগুলো জড়িত হচ্ছে অন্তরের সাথে, এগুলো জড়িত হচ্ছে হিদায়াতের সাথে, এগুলো জড়িত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাকে তৌফিক দেওয়ার সাথে। সুতরাং আপনাকে সংশোধন হতে হবে। যদি এই কাজগুলো আপনি সংশোধন করতে পারেন, এই শর্তগুলো পূরণ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকারের কাজ করতে পারবেন এবং সেই কাজগুলো আপনি যথাযথ বাস্তবায়ন করতে পারবেন। সালফে সালেহিনগণ এটা গুরুত্ব দিতেন এত বেশি যে, সর্বশেষ কথা, যে সাহাবাই কেরামগণ যখন পরস্পর মিলিত হতেন, পরস্পরকে বিদায়ের সময় সূরাতুল আসরের এই আয়াতগুলো শুনে দিতেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, দেখছেন? যাতে করে আমরা আসলেই আমরা আমাদের ভাইদেরকে ভালো কাজের ব্যাপারগুলো স্মরণ করে দেই না, খারাপ কাজগুলোর ব্যাপারে সতর্ক করি না। আপনার সামনে একজন বাম হাতে পানি পান করতেছে, আপনি হয়তো তাকে কিছু বলতেছেন না। এখন কয়দিন পরে আরেকজন এসে পান করবে, বলছে না অসুবিধা নেই, উনি তো কিছু বলেন না। যেটাই হোক না কেন, যখনই আপনি দেখবেন যেটা মুনকার আপনার কাছে মনে হচ্ছে এবং আপনার কাছে তাহকিক আছে, তবে তাহকিক থাকতে হবে, যেটা আমি আগে শর্তগুলো বলেছি, তাহলে অবশ্যই আপনি কি বলবেন, বলে ভাই এই কাজটা ইসলাম অনুমোদন দেয় না। ভুল যখন দেখবেন তখন বলবেন যে না, এটা ইসলাম অনুমোদন দেয় না, সংশোধন করার জন্য কথা বলবেন। এবং বলবেন আসলে যদি ইসলাহের উদ্দেশ্যে বলেন এবং ওই যে শর্তগুলো বলেছি এই শর্তগুলো ঠিক রেখে বলেন, তাহলে দেখবেন যে কথা মানুষ গুরুত্ব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আসলেন, সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখতে পেলেন। স্বর্ণের আংটি পুরুষের জন্য নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি পছন্দ করো যে জাহান্নামের আগুন দিয়ে তোমাকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এরকম একটা আংটি পরাই দেওয়া হবে, এটা কি তুমি পছন্দ করো কিনা? কেমন ভয় পেয়ে গেলেন। আংটি হাত থেকে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা ফেলে দিলেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আংটিটা খুলে ফেলে দিলেন,
তখন ওই ব্যক্তিকে একজন বলল যে যদি তুমি এটা নাও, নিয়ে যদি বিক্রি করে ফেলো তাহলে তো অসুবিধা নেই। বলে যে আমার হাত থেকে যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলে দিয়েছে, আমি আর সেই জিনিস গ্রহণই করব না, গ্রহণই করব না। বুঝতে পেরেছেন? মুনকারের প্রতি তাদের ঘৃণা এমন এসেছে। আর এটা কেন? যেহেতু ইসলাহের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য যখন আপনি ইসলাহের জন্য করবেন, তখন দেখবেন যে লোকেরাও আপনাকে সেভাবে গ্রহণ করবে, সেভাবে মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে। কিন্তু যখন ইসলাহ থাকবে না, যখন উদ্দেশ্য ভালো থাকবে না, তখন দেখবেন যে সেখানে জটিলতা তৈরি হচ্ছে। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা অনেকগুলো প্রশ্ন এসে গিয়েছে, দেখি যদি সম্ভব হয় উত্তর দেব। হারাম উপায়ে উপার্জিত অর্থ যদি হালাল উপায়ে বিনিয়োগ করে আয় করা হয়, তবে কি সে আয় বৈধ হবে? হালাল উপায়ে উপার্জিত যে টাকা অর্থটা আসবে সেটা বৈধ, কিন্তু আপনার হারাম টাকাটুকু আপনাকে কি করতে হবে? বের করে দিতে হবে। হারাম টাকাটুকু আপনার মালিকানায় না থাকার কারণে সেগুলো আর সরাই ফেলতে হবে। যদি হারাম টাকা আপনার কাছে নির্দিষ্ট থাকে জমা, তাহলে এটা কি করতে হবে? আপনার মালিকানা থেকে আউট করে দিতে হবে। এটা জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাজে ব্যয় করতে হবে। কিন্তু আপনার ইনকাম পরবর্তীতে যেগুলো হবে সেগুলো হালাল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি সরকারি কর্মচারী বিধায় জিপিএফ টাকা বা বাধ্যতামূলক সর্বনিম্ন হারে 900 টাকা করে জমা করি। এই টাকা হতে সরকার বাৎসরিক সুদ প্রদান করে থাকে। হুজুর, এই সুদ গ্রহণ করা যাবে কিনা? না, মানে আজও এখনো কি আমাদের মধ্যে এমন কোনো প্রশ্ন করার সুদ হালাল না হারাম এই মাসালার মধ্যে এই প্রশ্ন আছে কিনা, ইখতিলাফ আছে কিনা? না, প্রশ্ন নেই। সুদ শব্দ থাকলেই সেটা হারাম, আর কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনি সুদ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। সিগারেট খাওয়া কি হারাম বলতে পারবো না, সিগারেট খাওয়া হারাম, এটাই আলেমদের ফতোয়া। সুতরাং সিগারেট খাওয়াকে হারাম বলতে কোনো বাধা নেই। মাযহাবী ভাইরা যে খুতবার পূর্বে বাংলাতে বয়ান করে, এটিকে কি বেদাত বলা যাবে? খুতবার আগে যে বয়ানটা, এটি সুন্নাহ সম্মত নয়, বেদাত, কোনো সন্দেহ নেই, বেদাত যে কোনো সন্দেহ নেই। আপনি এক বক্তব্যে বলেছেন ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে না। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার হাতে ব্যবহৃত স্বর্ণের বালা যাকাত দিতে বলেছেন। তাহলে কি হাদিস দুর্বল? বা এই হাদিসকে সমস্ত আহলে হাদিসগণ দুর্বল বলেছেন, সমস্ত আহলে হাদিসগণ দুর্বল বলেছেন। এমনকি মানে এই হাদিস যার কাছ থেকে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কোন সময় ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতেন না, তার কাছ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এ বিষয়ে আমার তাহকিক রয়েছে এবং দীর্ঘ বক্তব্য রয়েছে। এ বিষয়ে আমি শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহের মাসালার খেলাফ করেছি, 10টি কারণ উল্লেখ করেছি সেখানে, আমার লিখিত বই রয়েছে বিষয়ের উপর। আমার মনে হয় এখন আমার সকল কাজ পরিবারের লোকেরা মনে করে তাদের বিপক্ষে যায়। আমি এই ওয়াসওয়াসা থেকে কিভাবে মুক্ত হতে পারি? বিশেষ করে আমার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে এমনটি হয়। আপনি ওয়াসওয়াসার যে অবস্থার মধ্যে আছেন, এর জন্য আপনি ওয়াসওয়াসা দূর করার জন্য বেশি বেশি করে ইস্তেআজা পড়বেন, বেশি বেশি করে ইস্তেআজা পড়বেন। যখনই ওয়াসওয়াসা আসবে তখনই আপনি চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার জন্য, এখান থেকে নিজেকে সরানোর জন্য। সময় লাগবে, একটু সময় লাগবে, তবে বেশি বেশি করে ইস্তেআজা করবেন। যেই কারণে আপনার ওয়াসওয়াসাটা আসে, সেই কারণগুলো থেকে যথাসম্ভব মানে দূরে থাকবেন, দূরে থাকার জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব দূরে থাকার জন্য চেষ্টা করবেন। বেশিরভাগ ওয়াসওয়াসা তৈরি হয়ে থাকে মূলত টয়লেট থেকে, ওয়াশরুম, এই সমস্ত জায়গা থেকে। এগুলোতে যত কম সময় দিতে পারবেন, বুঝতে পেরেছেন? প্রয়োজন যতটুকু, ততটুকুর 1 সেকেন্ডও বেশি সময় দিবেন না। আর এগুলো দিয়ে শয়তান চেষ্টা করে যে মানে ওয়াসওয়াসাটা কি করার জন্য, বেশি বৃদ্ধি করার জন্য। এক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন? সতর্কতা অবলম্বন করবেন। যদি নিয়মিত আপনি ইস্তেআজা করেন, মানে ইস্তেআজার যে আলফাজগুলো আছে, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি, এগুলো যদি বেশি বেশি করে পড়েন এবং আওয়াজ করে পড়বেন, এগুলো পড়তে হবে কিন্তু আওয়াজ করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে করে ইনশাল্লাহ সরে আসবে, আস্তে আস্তে করে ইনশাল্লাহ সরে আসবে। সেক্ষেত্রে এটা ভয়ঙ্কর রোগ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ। যথাসম্ভব এইগুলো পড়ে চেষ্টা করেন যে কারণে ওয়াসওয়াসাটা দেখা যাচ্ছে সেই কারণগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য, এইগুলো উপেক্ষা করার জন্য। ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যত বেশি এড়িয়ে যাবে আস্তে আস্তে, যেমন মনে করেন নামাজের পরে আপনার ওয়াসওয়াসা আসবে যে নামাজ হয় নাই, ওয়াসওয়াসা নামাজের আপনি রুকু করেন নাই, নামাজ সিজদা করেন নাই, তখন আপনি
রুকু করেছেন, সিজদা করেছেন, এটা ধরে নিতে হবে। দ্বিতীয়বার আর নামাজ পড়বেন না, বুঝতে পেরেছেন? যেমন উজুর পরে আসবে যে আমরা মনে হয় পেশাব ঝরে পড়ে যাচ্ছে, ভয়ঙ্কর বিষয়। আপনি মনে হয় পেশাব মোটেও ঝরে নাই, আপনি একেবারে সোজা মসজিদে চলে আসবেন এবং নামাজ আদায় করবেন, পেশাব ঝরেই নেই, মনে হচ্ছে যেন আপনার পেশাব ঝরে পড়তেছে, তারপরেও ঝরে নেই, বুঝতে পেরেছেন? এটাকে এড়িয়ে যাবেন, এড়িয়ে যাবেন, এড়িয়ে যায়। তারপরে মানে এই প্র্যাকটিসটা যদি আপনার মানে এই ওয়াসওয়াসকে যদি আপনি মানে 1 বছর 2 বছর যদি কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, 1 বছর করলে ইনশাআল্লাহ চলে যাবে, ইনশাআল্লাহ চলে যাবে। তবে একটু সময় লাগবে। শুধুমাত্র পরিবারে দাওয়াত দিলে বাইরের কোনো ব্যক্তিকে বা যারা আমার অধীনস্থ নয় তাদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি? আর যারা আমার অধীনস্থ নয় তাদের খারাপ কাজের জন্য আমার উপর আযাব আসার কারণ কি? বাইরের লোকদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি হচ্ছে, বাইরের লোকদেরকে আপনি হক কথা বলবেন, ভালো কথা বলবেন, দ্বীনের কথা শোনাবেন, যাদেরকে আপনি শোনাতে পারেন, যারা শুনতে রাজি হয় তাদেরকে শোনাবেন, নিষেধ করা হয় নাই। কিন্তু ইনকারুল মুনকারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর পরিণতিটা আপনাকে বুঝে তারপরে কথা বলতে হবে। পরিণতি না বুঝে আপনি কি করবেন না, কথা বলতে যাবেন না। কিন্তু অবশ্যই যাদের কাছে সুযোগ আছে তাদের কাছে আপনি আপনার বক্তব্য দিতে পারবেন, আপনার বক্তব্য দিয়ে আপনার জায়েজ রয়েছে। অন্যদের কারণে আপনার উপর আযাব নয়। আযাব হচ্ছে যদি আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকার মানুষ তরক করে, তাহলে আযাব আসলে আযাব তো মানে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প কি দেখে দেখে শুধুমাত্র ভালো লোকদের মানে খারাপ লোকদের ঘরে হবে আর বাইরের হবে না, এরকম হয় কিনা? না। তুফান আসলে, ঘূর্ণিঝড় আসলে কি শুধুমাত্র দেখে দেখে কয়েকজন লোকের হয় আর বাকিদের? অন্যায় করে কতজন? আযাবটা আসলে আযাব আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। এই কারণে আপনি আযাবের মধ্যে পড়ে যাবেন। বাংলাদেশের অফিস সমূহের বেশিরভাগে পুরুষ মহিলা মিশে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে স্বামী সামর্থ্যবান হলে স্ত্রীর এহেন পরিবেশে চাকরি করার জায়েজ হবে কিনা? স্বামী সামর্থ্যবান হোক, সামর্থ্যবান না হোক, সর্বাবস্থায় উচিত হচ্ছে স্ত্রীকে মানে চাকরিতে না দেয়া। কথা কি বুঝতে পেরেছি? স্ত্রীকে চাকরিতে না দেয়া। কিন্তু যদি স্ত্রী চাকরি করে অবশ্যই তাকে ইসলামী শরিয়ার যে ম্যানার্স রয়েছে, ইসলামের হিজাবের যে বিধান রয়েছে সেই বিধানগুলো মেনেই করতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে তাহকিক আমার সেটা হলো এই, মহিলাদেরকে যদি বাহিরে পুরুষদের সাথে মিশতে দেন এবং চাকরি করতে দেন, তাহলে মহিলা আর অস্বীকার হওয়া থাকে না, বুঝতে পেরেছেন? অন্তস্থ হয়ে যায়, মহিলাদের আখলাকের ক্ষতি হয়। কারণ হচ্ছে মহিলারা দুর্বল, বুঝতে পেরেছেন? মহিলারা কি দুর্বল, তো এই দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। যতই সে পর্দা করুক না কেন, যতই দিন সম্পর্কে জানুক না কেন, তাদের বিবেচনা শক্তি অনেক কম। আপনারা মনে হয় রাগ করতেছেন আমার বক্তব্যের উপর। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তাদের বিবেচনা শক্তি অনেক কম। আর চাকরি যত করতে দিবেন তত আপনার আশঙ্কার দিকে তাকে ধাক্কা দিয়ে দিয়ে দিলেন। এটা আপনার জন্য একটা ভয়ের কারণ হতে পারে, এটা আপনার জন্য ভয়ের কারণ হতে পারে। কারণ তারা অনেক জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারে কঠোর হওয়া, যেগুলোর ব্যাপারে সংযত হওয়া, যেগুলোর ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এগুলো তাদের অনেকেরই নেই। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের জন্য চাকরির জন্য আল্লাহ তাআলাই অনুমোদন দেন নাই। এজন্য চাকরির ব্যাপারে আল্লাহ তাআলাই কি করেন নাই, তাদেরকে বলেন নাই যে তোমরা চাকরি করো। কারণ আল্লাহ তাআলা জানেন যে তাদেরকে এই কাজ দিয়ে তিনি সৃষ্টি করেন নাই। তারপরেও যদি কেউ চাকরি বৈধভাবে চাকরি করেন এবং পর্দার সাথে চাকরি করেন, তাহলে এটা তার জন্য হারাম বা নিষিদ্ধ নয়, তিনি করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই বিশেষ করে ইংল্যান্ডের এবং আমেরিকার পরিসংখ্যানে দেখা গিয়েছে যে চাকরিজীবী মহিলারা একজনও টিজ থেকে কি পায় নাই, রেহাই পায় নাই, 1% রেহাই পায় নাই, বুঝতে পেরেছেন? এখানকার স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই, তবে অনেক বেশি ভালো বলি আমি জানি না, আমিও কিছু জানি না যে এমন নয়, সেটা আমি বললাম না। তবে এখানেও 40% থেকে 50% পুলিশদের মধ্যে মহিলারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত। বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ডিপার্টমেন্টে মহিলারা যারা চাকরি করে থাকে তারা ক্ষতিগ্রস্ত। এই জন্য মহিলাদের চাকরি নিরাপদ নয়। নিরাপদ না হওয়ার কারণেই উচিত হচ্ছে স্বামী যদি সামর্থ্যবান না হয়, স্বামী চেষ্টা করবে সামর্থ্য অর্জন করার জন্য চেষ্টা করবে। আর যদি দেখে যে না, পরিবার চালাতেই পারছে না, তাহলে হয়তো স্ত্রীকে কাজের জন্য দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই
ইসলামের যে পর্দার যে বিধান আছে, কাজের যে পরিবেশ, সেই পরিবেশ ঠিক আছে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখবে, অবশ্যই খতিয়ে দেখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা